من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর হামদ এবং রাসূলের প্রতি দুরুদ, সংক্ষিপ্ত দুরুদ প্রেরণের পর আমরা যে ধারাবাহিক দার্স আমাদের বুলুগুল মারামের আমরা এই দার্স শুরু করবো ইনশাল্লাহ। তো আজ আমাদের ইতিমধ্যেই আমরা অনেকগুলো অধ্যায় শেষ দিয়ে আসছি। প্রথম আমরা ওই কিতাবুল মা ফানি, তারপরে হলো তাহারাত, এরপরে হলো যে সালাত, তারপরে হলো জাকাত, তারপরে সিয়াম, এরপরে হজ। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব আলহামদুলিল্লাহ। এটা হলো কি কিতাবুল বুয়ু, মানে আমাদের দৈনন্দিন জিন্দিগিতে কামাই রুজি রিলেটেড যে জিনিসটা, মানে ব্যবসা বাণিজ্য আর কি। আমরা যে সমস্ত কাজকাম করি, আমরা করি, জীবিকা নির্বাহ করি, এটারে বাইয়ন বলে। আপনারা জানেন যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য যে জান্নাত তৈরি করে রাখছে, এই জান্নাতে আমরা যারা যাব তাদের কি লাগবে? তাদের তাজকিয়া লাগবে। তাজকিয়া মানে পবিত্রতা লাগবে। অপবিত্র কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকাবেন না, বুঝছেন? তো এখন এই তাজকিয়াটা হলো দুই রকম তাজকিয়া জান্নাতে ঢোকার জন্য। একটা হলো তাজকিয়া হলো আত্মিক তাজকিয়া, মানে অন্তরের সাথে রিলেটেড, এটা আল্লাহর হকের সাথে রিলেটেড। একটা তাজকিয়া হলো কি হাক্কুল্লাহর মাধ্যমে যে সমস্ত ময়লা আবর্জনা মানুষের গায়ে লাগে। আরেকটা তাজকিয়া হলো কি হাক্কুল ইবাদ। তো আমরা হাক্কুল্লাহ রিলেটেড আমাদের নিয়ে আমরা আকীদা মানহাজের উপর অনেকগুলো দার্স আমাদের হয়েছে। আমাদের ভাইরা যারা রেগুলার দার্সে আসছে তাদের ইতিমধ্যে কিছুটা আমরা আশা করতেছি কিছুটা ডেভেলপমেন্ট হয়েছে। তো এই যে হাক্কুল্লাহর মধ্যে সবচেয়ে আল্লাহর বড় হক হইল কি আল্লাহর সবচেয়ে বড় হক কি? মানে আল্লাহর ইবাদত করা। আমরা দেখবেন হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের গাদার পিছনে বসাই আল্লাহ রাসূল বলল, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। দুইটা প্রশ্ন। একটা হলো যে মুআজ, তুমি কি জানো বান্দাদের প্রতি আল্লাহর হক কি, আল্লাহর অধিকারটা কি, আর আল্লাহর উপর বান্দাদের হক কি? বুঝছেন প্রশ্নটা? এখন তিনবার বলছে। প্রত্যেকবারে মুআজ বিন জাবাল বলতেছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল এটা ভালো জানেন। এটা হলো সাহাবা কিরাম আজমাইনের বিনয়। আমরা অনেক সময় না জানলেও লাফাই উডি বলতে থাকি। সাহাবা কিরাম আজমাইন করতেন যে আল্লাহ রাসূল থেকে আরও জিনিসটা আরও পরিষ্কার করে জানিলেন। তো এরপরে তিনবারের পর এবার মুআজ বিন জাবালরে রেডি করছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ধরন ছিল, হুটহাট করে কথা বলতেন না। আগে শ্রোতাকে করতেন, মানে বক্তব্য শোনার উপযোগী করতেন, গুরুত্বপূর্ণ কথা হলে আরও বেশি করতেন। এখন এবার শ্রোতা রেডি হয়েছে, তখন আল্লাহ রাসূল বলতেছে যে বান্দার প্রতি আল্লাহর হক হইল আইয়াবুদুল্লাহ ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। বান্দাদের প্রতি আল্লাহর হক কি? বান্দা একমাত্র আল্লাহর দাসত্ব করবে, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করবে না।
এরপর আল্লাহ রসুল বলল, যদি যেই বান্দা এরকম আল্লাহর ছাড়া আর কারো দাসত্ব করেন, আল্লাহর সাথে শিরক করে না, তাওহীদ তার পরিষ্কার, তাহলে তার ফজিলত কি, তার মর্যাদাটা কি, তার বিনিময়টা কি, সে পাবে কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তার ওই ব্যক্তির, ওই মুওয়াহহিদ বান্দার আল্লাহর প্রতি অধিকার হয়ে যায় আল্লাহ ইউআজ্জিবাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো লেভেলে শাস্তি দেবে না, এটা তার হক। সুবহানাল্লাহ বলবেন। মানে কোন হওয়াদের বান্দা আমরা কি, আল্লাহর তুলনায় আমরা কি, কোনো কিছু? কত বড় সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহ নিজের জন্য একটা দায়িত্ব করে নিছে কি আমাদেরকে শাস্তি দিবেন। কি হলে? আমরা যদি মুওয়াহহিদ হই, আমরা যদি তাওহীদ পরিষ্কার করি, দাসত্ব যা করি একমাত্র আল্লাহ। আর আপনারা জানেন যে আমরা এটা নিয়ে আপনাদের সাথে এর আগে কথা বলছিলাম যে তাওহীদ মুওয়াহহিদবাদী হতে হলে 4টা জিনিস লাগে। কার মনে আছে ওই 4টা? ইয়েস, আসমা সুবহান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই 4 দিক থেকে যদি আপনার পরিষ্কার থাকে তখন আপনি কি হলেন? আপনি হলেন মুওয়াহহিদ। প্রথম নম্বর কি? আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, যে আল্লাহ রাব্বুল আলামিন হলো কি আপনার খালেক, আপনার মালিক, আপনার মুদাব্বির, এই বিশ্বাস করা। আপনি যদি এরকম হয় যে আপনার হলো কি বানর থেকে আপনি হয়েছে না, আপনার ছিল ডারউইন, যেটা করছে মানুষে আসছে কোত্থেকে, প্রথম বানর ছিল, বানর থেকে আস্তে আস্তে হয়েছে, এই যদি বিশ্বাস হয় তাহলে কি হলো? এই তাওহীদ রুবুবিয়্যাহ বিশ্বাস করলো না। তাওহীদ রুবুবিয়্যাহ বিশ্বাস মানে কি? আপনার একজন মালিক আছে, আপনার একজন খালেক আছে, আপনার একজন মুদাব্বির আছে। আমাদের খালেককে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মুদাব্বিরকে, আমাদের পরিচালনা করে কে? খাজা বাবায়, কোনো পিসাব, কোনো বুজুর্গ? আমাদের পরিচালক হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো তাহলে তাহলে মোটামুটি আপনাদের ধারণা আছে আলহামদুলিল্লাহ। মানে আল্লাহর প্রথম অস্তিত্ব, তারপর যে আল্লাহর জন্য আমরা অস্তিত্ব সাবিত করলাম, যে আল্লাহকে আমরা বিশ্বাস করি, এই আল্লাহ সম্পর্কে জানতে হবে না। দেখবেন যে অনেক মানুষ আছে আমাদের এখানে, অনেক হয়তো তাহাজ্জুদের সালাতে পড়ে, ওই বলে কি ওই আল্লাহ হইলো কি সর্বত্র বিরাজমান, তাহলে কি নাউজুবিল্লাহ মিন যালিক, তার কি এই তাহাজ্জুদে আর এই যে কোনো কিছুতে কোনো কাজ হইলো, তার ঈমান ভেঙে গেল না? আল্লাহ বলতেছে আল্লাহ কোথায়? উপরে। আল্লাহ রাসূল বলতেছে এটা, সেই পাইল কই এটা? আমরা তো ঈমান, যদি আমাদের বুঝ মতো আমরা ঈমান আনি তাহলে কি হব? এটা হাওয়ার মুত্তাবে হবে। হাওয়ার মুত্তাবে বুঝেন? আমার খেয়াল খুশি দেখতে বা করতেছি, প্রবৃত্তির অনুসারী। কোরআনে হাকিম আল্লাহ বলছেন, ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদা মিনাল্লাহ। এই ব্যক্তির সাথে বড় গোমরা আর কোনো ব্যক্তি নাই, যে ব্যক্তি নিজের খেয়াল খুশির অনুসরণ করে আল্লাহর হেদায়েতের দ্বার ধরে না। আপনি তাহাজ্জুদের সালাত পড়ি, হজ করিও যদি আপনার আকীদা এই হয় যে আল্লাহ রাসূল নূরের তৈরি, আপনার যদি আকীদা এই হয় যে আল্লাহ রাসূল হাজির নাজির হয়ে যায়, তাহলে কি আপনার কোরআন সুন্নাহর মানদণ্ডে আপনার এটা টিকলো? সব বাতিল হয়ে গেল না? এই কারণেই প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ হলো কি? প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ হলো তাওহীদের ইলম অর্জন করা। এটা পর্যায়ে আইন প্রত্যেকের জন্য, কাজের বুয়া হোক, প্রেসিডেন্ট হোক, যে মন্দ সে হোক, তাকে তাওহীদ, আর কানুল ইমান, আর কানুল ইসলাম, আর হলো যে আর কানুল এহসান, দিন বলতে যেটা আমাদের মৃত্যুর পর কবরে গেলে যে প্রশ্ন করা হবে, অমা দীনুকা, তোমার দিন কি, এটা আমাদের অবশ্যই জানতে হবে। আর কি জানতে হবে? অমান রাব্বুকা, তোমার রবকে। ওই যেটা এখন আমরা আলোচনা করছি, এটাই হলো রব সম্পর্কে জানা। যে যত বেশি জানবে তার ঈমান তত মজবুত হবে, তার তত জান্নাতে যাওয়ার হক তত বেশি হবে, কবরে আযাব থেকে সে তত মুক্ত হয়ে যাবে, মৃত্যু যন্ত্রণা থেকে সে তত মুক্ত হয়ে যাবে। এই যে আল্লাহর কোরআন বললো যে আল্লাহর দায়িত্ব হলো কি তাকে শাস্তি না দেওয়া, তাহলে আপনি আপনার ওই লেভেলে নিতে হবে। যেহেতু আমরা বলতেছিলাম যে হক্কুল্লাহ, তাইলে আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আর হলো কি এটার সাথে আরও ডিটেলস কথা আসবে। ইবাদত বলতে যা ঈমান আনতে হবে প্রথম, তারপরে আল্লাহকে চিনতে হবে, বুঝতে হবে, বুঝি শুনি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে ইবাদত করতে হবে। তাহলে কি হলো? হক্কুল্লাহ গেল। আজকের আমাদের বিষয় হলো হক্কুল ইবাদতের সাথে রিলেটেড। এই যে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, আপনি যে চাকরি বাকরি করেন, আপনি যে কামাই রুজি করেন, এখানে পদে পদে হক্কুল ইবাদের ব্যাপারটা জড়িত। আপনি যদি চাকরি করেন তাহলে যিনি চাকরিদাতা তার সাথে যে কন্ট্রাক্ট, ওই অনুযায়ী আপনার কাজ করতে হবে, নাহলে কিন্তু আপনার এই তাজকিয়া হলো না। তাজকিয়া মানে এই দিক থেকে ময়লা আবর্জনা লাগলো। আপনারা দেখবেন কোরআন হাকিমে
একটা সূরা আছে, সূরা ওয়াশ-শামস, ওয়াশ-শামস, মানে 15টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে প্রথম 8টা জিনিসের শপথ করছে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এইভাবে করতে করতে ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরপরে আসে এই এবার কসম শেষ হয়েছে। এবার যেই কথার জন্য এত কসম, ওই কথা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এটা হইল মূল কথা। এখন আমরা ওই মূল কথা এইখানে এই আলোচনা আপনি কানেক্টেড করবেন, সংযুক্ত করবেন। মূল কাম হলো এটা, নিজের তাজকিয়া করা। আপনি বিরাট ইয়ে হইলেন কিয়া কোরআনের যে বলে না, যে প্রথম অনুবাদ করছে গিরিশচন্দ্র সেন, আপনি গিরিশচন্দ্র সেন হলেন, কিন্তু আপনার ওই এইখানে ময়লা আবর্জনা, আপনার আকিদাও ঠিক নেই, আমলও ঠিক নেই, মানহাজও ঠিক নেই, লেনদেনও ঠিক নেই, আখলাকও ঠিক নেই, তাহলে গিরিশচন্দ্র সেন হলে কোনো লাভ হবে না। তাহলে আমরা বলতেছিলাম যে তাজকিয়া যেমন হকুল্লাহর ক্ষেত্রে তাজকিয়া থাকতে হবে, আপনার পরিষ্কার থাকতে হবে, হকুল ইবাদের ক্ষেত্রে পরিষ্কার থাকতে হবে। এই হকুল ইবাদের পরিষ্কারের জন্য কিতাবুল বুয়ুর আমরা হাদিসগুলো আলোচনা করব ইনশাল্লাহ। এখানে আমরা আগেই বলছি সব হাদিসে আমরা সামনে আর আলোচনা করব না। যেমন কিতাবুল বুয়ুর এখানে দাস রিলেটেড, উম্মেওয়ালাদ রিলেটেড অনেক হাদিস আছে, যেগুলো আমাদের সাথে যারা স্কলার ব্যাপক পড়াশোনা করবে তাদের দরকার, কিন্তু আমাদের সাধারণ ওয়ালাদের দরকার নেই। যেহেতু দাসের এখন পৃথিবীতে দাসে নেই, তাহলে দাসের ব্যবসা না বুঝলে আমার অসুবিধা নেই, কিন্তু আমি যেটা করতেছি এটা আমার বুঝতে হবে। বুঝছেন জিনিসটা? তাহলে আমরা বলছিলাম যে আপনারা পড়ে নেবেন, কোনোটা না বুঝলে আমরা সেটা ইয়ে করব। কিন্তু আমরা এটা আজকে মনে হয় আমাদের 58তম পর্ব। 58তম পর্ব বুঝেন, মানে 1 বছরের বেশি হয়ে গেছে আমরা এইটা দার্স দিচ্ছি, কিন্তু আমরা এটা শেষ দিতে চাচ্ছি। তো শেষ দিবে এরকম পিক অ্যান্ড চুজ করি, আর বাকিটা আপনারা দেখে নেবেন। আর আমরা ইয়ে করতেছি যেটা আপনাদের দরকার এটা বাদ দিব না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমাদের কিতাবুল বুয়ুর প্রথম হলো কি নিয়ে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল বুয়ু ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা দাইমান আবাদা গাফারাল্লাহু লিকাতিবিহি ওয়া লিওয়ালিদাইহি ওয়া লিকুল্লিল মুসলিমিনা ওয়া হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের যে মুসান্নিফ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, উনি এখানে করলেন, উনি দ্বিতীয় কিতাবুল বুয়ু শুরু করার আগে কি করলেন, আল্লাহ রাসূলের প্রতি করলেন, সালাত প্রেরণ করলেন, রাসূল সাহাবীদের প্রতি সালাত প্রেরণ করলেন, সালাম প্রেরণ করলেন। এরপরে কি বললেন, কাসিরান দায়মান আবাদ, একদম আবাদান 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 যেন এটা দায়েম থাকে, এরকম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ রাসূলের প্রতি, সাহাবা ইকরাম আজমাইনের প্রতি। এরপরে বললেন গাফারাল্লাহু লিকাতিবিহি, আল্লাহ রাব্বুল আলামিন যেন কাতিবকে ক্ষমা করে দেন, ওয়ালিদাইহি, এবং তার পিতামাতাকেও যেন আল্লাহ ক্ষমা করে দেন, ওয়ালিকুল্লিল মুসলিমিন, এবং প্রত্যেক মুসলিমকে ইনক্লুডিং আমরা যারা আসি দোয়া করছেন আমাদের জন্য, যে আমরা যেন আমাদের প্রত্যেককে যেন আল্লাহ ক্ষমা করে দেন। কি চা খাওয়া লাগবে? হ্যাঁ, ওয়াহাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এরপরে কি বলছেন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, কর্ম সম্পাদনকারী হিসাবে কতই না উত্তম। বুঝছেন? তাহলে এইটা শেষ দিয়ে এবার হাদিস নিয়ে আসছে যে বাবু শুরুতিহি ওমা নুহিয়া আনহু মিনহু, ক্রয় বিক্রয় শর্তাবলী ও তার নিষিদ্ধ বিষয়। এটা হলো বাব অধ্যায়। এরপরে প্রথম হাদিসটার হেডিং দিছে ফাজলুল বাইল মাবরুর, উত্তম ক্রয় বিক্রয়ের ফজিলত। মাবরুর মানে হলো নির্দোষ, যেটার মধ্যে ভেজাল বুজাল থাকে না, যেই বাণিজ্যের মধ্যে কোনো রকম প্রতারণা থাকে না, সততা থাকে না, কাউকে ওই কম দামে কিনি বেশি দামে কিনা, অথবা উপরে একটা দিল ভিতরে আরেকটা দিল, অথবা কথা একরকম কাজ আর একটু, এটাকে মাবরুর বলে না। আপনারা জানেন যে মাবরুর কথাটা হজের ক্ষেত্রে বলা হয়েছে, যে আল হাজ্জুল মাবরুর লা জাযা, হজ্জে মাবরুর কোনো প্রতিদান নাই ইল্লাল জান্নাহ। এইটা মাবরুর কথাটা বলছে, যে এটা হলো কি ফাজলু বাইল মাবরুর, এমন ব্যবসা বাণিজ্য যেটা মাবরুর, নির্দোষ, যেখানে কোনো রকম কোনো শরীয়ত সম্মত। হাদিস নিয়ে আসছে আন রিফা ইবনে রাফে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল কাসবে আতিয়াব, ক্বাল আমালুর রাজুলি বিয়াদিহি,
ওয়াকুল্লু বাইয়িন মাবরুরিন রাওয়াহুল বাজ্জার ওয়া সাহাহাহুল হাকিম। মুসনাদে বাজ্জারে হাদিসটা আছে এবং মুস্তাদরাকে হাকিমের ইমাম হাকিম রাহিমাহুল্লাহ বলছেন যে হাদিসের সনদ সহিহ। হাদিসের রাবি হলো রিফায়া ইবনে রাফে। এই রিফায়া ইবনে রাফে রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে একটু সামান্য বলা দরকার। উনি আপনারা জানেন যে বনু নাজিরের যে অভিযান ছিল, বনু নাজির কারা ছিল? ইহুদিদের গোত্র। মদিনাতে কয়টা ইহুদি গোত্র বাস করতো আল্লাহ রসুলের সময়? আপনি আর বলছেন না। বনু নাজির তো একটা হইলো, আর দুইটা কি? হ্যাঁ, বনু কুরাইজা, ইয়েস, আরেকটা কি পিছন থেকে? বনু কাইনুকা। মাশাল্লাহ। তাহলে এই 3 ইহুদি গোত্র কোরআন হাকিম পড়ার সময়, হাদিস পড়ার সময় দেখবেন যে পদে পদে এই প্রসঙ্গগুলো আসবে, এদের সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে এখন এই রেফেয়া ইবনে রাফে রাদিয়াল্লাহু আনহু ছিল বনু নাজির গোত্রের সন্তান। যখন হলো, এরা গাদ্দারি করলো। গাদ্দারিটা কি? ওই যে আহজাবের যুদ্ধের সময় কি ছিল, মদিনা সনদে যারা করছে, মানে সেখানে একটা মদিনা সনদ হয়েছে, সবাই একটা ঐক্যমত্যে আসছে। মদিনা যদি আক্রান্ত হয় বাইরের কোনো শত্রু দ্বারা, তখন কি করা হবে? মদিনারের প্রোটেকশন দিবে আল্লাহ রসুলের নেতৃত্বে সবাই মিলে। কিন্তু এই ইহুদিরা কি করলো, যখন আহজাবের সময় আরবের কুরাইশ মুশরিকরা, গাসসানীরা, অন্যান্য আরব গোত্রগুলো মিলে 10,000 সৈন্য আসে যখন মদিনারে ঘিরে ফেললো, রাসূল সেখানে খন্দক করলো, মানে পরীক্ষা খনন করলো। এই বনু নাজির এরা যাই ওদের সাথে হাত মিলাইল। পরে আপনারা জানেন যে 28 দিনের মতো অবরুদ্ধ করে রাখার পর আল্লাহর গজব আসলো, আল্লাহর তরফ থেকে আসলো আযাব, গজব আসি, আবু সুফিয়ান সহ ওই বাহিনী ওরা ফালাই গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলে ঢুকছে, যুদ্ধ শেষ। এইসব জিবরাইল আমিন আসি বলতে যে ফেরেশতারা এখনো যুদ্ধের পোশাক খোলে নেয়, কি করতে হবে? বলে বনু নাজির ও এই গোত্রের এই গাদ্দারদের বিরুদ্ধে অভিযান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিল সাহাবা ইকরাম আজমাইনকে যে প্রত্যেকে আসর যায় পড়বা ওখানে। এই তো হয়ে গেল, আমরা এত লম্বা করবো না, শর্ট করে দিচ্ছি। অভিযান শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর ওই তারা শর্ত দিল যে আমরা করব, মানি নেগোসিয়েশনের মাধ্যমে আমরা এখান থেকে চলে যাব, তবে ফয়সালা মানি ওই যে মদিনার 2 সাদ বিন মুআজ, সাদ বিন ওবাদা, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা মানে কেন, মানে এটা আবার ফ্যাক্ট আছে। ওই যখন এরা ছিল মদিনার, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মদিনার মুসলিমদের যেই মুশরিক ছিল, ওনারা 2 গোত্র ছিল, সান অফ সয়েল। এরা এরা কোন কোন এই 2 গোত্র কে কে ছিল? মাশাআল্লাহ, আউস খাজরাজ। এখন এই আউস এই গোত্রের সাথে ইয়েদের সাথে বনু নাজিরের সাথে ছিল, মানে ফ্যাক্ট টাই ছিল, আর তারা এদের ছিল, এলাই ছিল। এরা মনে করছে কি, ও বনু কুরাইজা সময় যেরকম ওই মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ওদের পক্ষ নিয়ে সালিশ দরবার করছে, করার কারণে ওরা কিছু বেনিফিট পাইছে, ভাবছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিশ না, যদি এরকম হয় নিজের এলাইল লোক হয়, নিজের আগে থেকে যাদের সাথে জোট আছে, জোটের লোক হয়, জোটের নেতা হয়, তাহলে আমাদেরকে ফেভার করবে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু এমন সাহাবী, আপনারা জানেন যে যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠছে, সেই একদম বুখারী বর্ণনা। এরকম জলিল কদর সাহাবী। তো ওনারা বিচারের ফয়সালা দিল। উনি আবার ওই আহজাবের যুদ্ধের সময় যে ইনজুর্ড হলো, ওনার রক্তক্ষরণ হচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে রাখি ওনাকে করতেছিল, সেবা শুশ্রূষা হচ্ছিল। পরবর্তীতে এরা যখন শর্ত দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আনলো, গাদার পিঠে করি উনি বসেছিল, এরপরে ওখানে নিল। নেওয়ার পর এই ফয়সালা শুনে দিল সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। কি ফয়সালা? এদের যুদ্ধ করতে সক্ষম প্রত্যেকের কি করতে হবে? আগুনে পোড়াই হত্যা করতে হবে, 1। 2 নম্বর হলো এদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক কারা হবে? মুসলিমরা হবে। 3 নম্বর হলো এদের যে সমস্ত বাচ্চারা ছোট, বালেগ হয়নি, এবং মহিলারা এবং অনেক বয়স হয়ে গেছে, যারা যুদ্ধের উপযুক্ত না, এদেরকে মুসলিমদের দাসী হিসেবে এরা থাকবে। এই 3 ভিত্তিতে চুক্তি শেষ। এই তো এই রেফায়া ইবনে রাফে রাদিয়াল্লাহু আনহু তখন ওনাকে চেক করলো যে উনি প্রাপ্ত বয়স্ক হয়েছে কিনা। উনি বলছেন যে ওনাকে কাপড় তুলি উঠাই দেখা হয়েছে যে ওনার নাভির নিচে পশম উঠছে কিনা। উনি বললেন যে আমার পশম উঠে না, এই কারণে আমাকে তখন
ওই যে শিশু হিসাবে, অপ্রাপ্ত হিসাবে আমি হয়ে গেলাম, তখন মাপ পেয়ে গেলাম। পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনার অন্তরে ইসলামের জন্য মহব্বত সৃষ্টি করছে। উনি একদম জলিল কদর সাহাবী, পরে বড় সাহাবী রিফা ইবনে রাফি রাদিয়াল্লাহু আনহু। তাহলে মনে থাকবে রিফা ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, উনি হাদিসের রাবী। উনি বলতেছেন আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে। কি প্রশ্ন করা হয়েছে? আইয়ুল কাসবে আতিয়াম, কোন কামাই রুজি সবচাইতে পবিত্র? তাইয়্যিব, আমরা বলি না কালিমায় তাইয়্যিব, পবিত্র কালিমা, ও তাইয়্যিবের সুপারলেটিভ আতিয়াব। আরবি যারা বুঝেন ইসমে তাফজিল, আতিয়াব। সোয়েলা আল্লাহ রাসূলের প্রশ্ন করা হয়েছে আইয়ুল কাসবে আতিয়াব। কাসবুন তো বোঝেন যে ইয়েতে কাসবুল হালালে ফারিদাতুন বাদাল ফারিজা। কাসবুন মানে কি? কামাই রুজি করা, ইনকাম করা, ব্যবসা বাণিজ্য করা। তো আল্লাহ রাসূলের প্রশ্ন হয়েছে কোন কামাই সবচাইতে পবিত্র, সবচাইতে শরিয়া সম্মত, আল্লাহর পছন্দের কামাই রুজিটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছে। আপনারা এটা একদম গেঁথে নেবেন যে কোন কামাই সবচাইতে শরিয়া সম্মত। ক্বালা আমালুর রাজুলি বিয়াদিহি, হাতে কামায়, হাতে কাজ করি যেটা ইনকাম করা হয়, মানে কায়িক শ্রমের মাধ্যমে যে ইনকাম হয়, এটা হলো একদম পবিত্রতার দিক থেকে 1 নম্বর। তারপর 2 নম্বর কি? ওয়াকুল্লু বাইইন মাবরুর, প্রত্যেক ওই যে নির্ভেজাল ব্যবসা, যেটা ভেজালযুক্ত ব্যবসা না, নির্ভেজাল যে ব্যবসার মধ্যে কী হইবে, আপনি ব্যবসা করার সময় খেয়াল করবেন যে এই যে মুসলিম ভাই, এরে আমার পণ্যটা কিনে হলো 50, এখন যদি 55 বেশি দিতে পারি তাহলে আমার ঠিক আছে, আমার বায়ু বেনিফিট আমার চললো। আপনি যদি ঠেকায় যদি এটাতে 75 বেচেন বা 85 বেচেন, এখন তো আমাদের বাজারের যে অবস্থা, কোনো কিছুর কোনো ইয়ে নেই। এটা মাবরুর না। মাবরুর হলো যে আপনি মুসলিম ভাইয়ের সুবিধা অসুবিধা দেখবেন, হালাল হারাম তো অবশ্যই মানবেন, এরপরে সুবিধা অসুবিধা দেখবেন। আপনি কোনো পণ্যকে স্টক করলে আপনি জানেন যে স্টক করলে কী হবে, সুবিধা হবে, অনেক পণ্য বাড়াই ডাবল ট্রিপল বেচা যাবে, আপনি ইয়ে করবেন না। এটা আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে, কোনো মুসলিম ভাইয়ের কষ্টের কারণে যে আমি, তাহলে আমার কালকে আমার দিন খবর আছে। তাহলে এগুলোর জন্য কী লাগবে? এগুলোর জন্য ওই যে আল্লাহর অস্তিত্ব, উলুহিয়া, রুবুবিয়া, আসমা সিফা সম্পর্কে এলেম লাগবে, বুঝছেন? কোনো শর্টকাট, কোনো পথ নাই। আমরা আজকে ইয়েতে দেখছিলাম, আলহামদুলিল্লাহ, পুলিশের একটা ছেলে ওই পুলিশের কাছে যায় কিছু টাকা দিছে, মানি ব্যাগ একটা দিছে, ছেলে হইলো অটো চালা। আমি দেখি, আমার কাছে মনে হয়েছে যে এই ছেলে সহি আকীদার ছেলে। তার দাড়ির যেই অবস্থা, দাড়ি কিন্তু আপনি দেখবেন মাদ্রাসা মানুষ যারা পড়ে এরা দাড়ি রাখে, যে এরা দাড়ি রাখে ওই যাত্রার, আপনারা কেউ মাইন্ড করিয়েন না, ও যাত্রার বিবেক। আমাকে হারুন ভাই বলে চমৎকারভাবে, একদিন দেখলাম যাত্রার বিবেক। পরে আমার এটা ভালোই মনে হয়েছে যে এখান দিয়ে কাটে, এখান দিয়ে কাটে, এখান দিয়ে কাটে, এখান দিয়ে কাটে, বিভিন্ন রকম করি, কোনো একটু রাখে। এটা কিন্তু রাসূল সুন্নাহ না। আল্লাহ রাসূল কি বলছে? এ পাল্লুহা, দাড়িরে মাফ করে দাও, দাড়ির উপরে এত ফাইজলামি করার দরকার নেই, যেমন আছে আপনি ছেড়ে দাও। অকাশুসাওয়ারে, এটা ছোটো করো। তো ওই ছেলেটা পুলিশে যাই বললো যে এরকম আমার এখানে একটা মানি ব্যাগ পাইছি, এখানে কিছু টাকা পয়সা আছে, এই আছে। পুলিশ বলতে তো তুমি নিয়ে নিতে, বলে না মাজাল্লাহ মাজাল্লাহ, কী বলেন এটা, এ হারাম আমি নিব না। পুলিশ আশ্চর্য হয়েছে যে ভালো মানুষ তো আছে এখনও। এরপরে ওই ওর মানি ব্যাগ থেকে ইয়ে পাইছে, নাম্বার পাই, ওরে কল দিয়ে আনি ওর টাকা পৌঁছে দিছে। এখন এটা সম্ভব হয়েছে কেন? সম্ভব হয়েছে ওই কথা যে এই লোক বুঝতেছে, দেখতেছে যে আমার এটা হারাম হবে, বুঝছেন? আর আমাদের তো কামাই রুজি যা, আমাদের তাকদিরে যা আছে, এর চেয়ে বেশি আমরা পাবো? কম পাবো? কমও পাবো না, বেশিই পাবো না, তাই তো? আর আমি যদি এরকম অন্যায়ভাবে কোনো মানুষের হক নষ্ট করি, তাহলে এটা আল্লাহর প্রতি দেখতেছে না? তাই এই কারণে আসমা ও সিফা সম্পর্কে আপনার ধারণা থাকলে তখন আপনি কি করবেন, এটা আপনার মনে হবে। পুলিশ, ডিবি, এসবি, এনএসআই, গোয়েন্দা সংস্থা আরও যদি কাউন্টার টেরোরিজম, আরও কাউন্টারের উপর কাউন্টার করেন, কোনো কিছুতে কিছু হবে না, বরঞ্চ আরও বেশি ওই যে ঘুষের রেট আরও বাড়বে, বুঝছেন? সমাধানের পথ কি? আল্লাহ রাসূল যেই পথে আসছে, আরব জাহেলদেরকে, আরবের মুশরিকদেরকে রাসূল যে সোনার মানুষ বানাইছে 13 বছরে, 23 বছরে, ওরকম ওই কাজটা হলো কিয়ামত পর্যন্ত সমাধান। সেটা কি হওয়া লাগবে? তাওহীদ পরিষ্কার হওয়া লাগবে। তাওহীদ পরিষ্কার হলে বাকিগুলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, এর বাইরে কোনো ইজম, কোনো তন্ত্র দিয়ে দুনিয়াতে শান্তি আসবে না। আমরা এখানে, আমাদের এখানে এখন যা হচ্ছে,
কোনো কিছুতে আপনার এগুলোর সমাধান না। অনেকে বলে যে গভর্নমেন্ট চেঞ্জ হলেই হবে, কিচ্ছু হবে না, কোনো কিছুতে কিচ্ছু হবে না। আমরা তো দেখছি আমাদের অন্য ভাইদের, ওনাদের যারা আমাদেরকে চালাইতেছে, এটা আমরা ওনাদের দোষ না। আমরা যেমন আমাদের নেতৃবৃন্দিত তেমনই হবে, তাই না? এবং হাদিস শরীফে আছে যে এই যে এমন অবস্থা হবে, এমন শাসক নিয়োগ করা হবে, আমরা দোয়া করবো আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না। কেন হচ্ছে না? ওই যে আমরা নিজেরা পরিবর্তন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আমাদের আকীদার মধ্যে যেই তাওহীদ ঠিক করা লাগবে, আর রাসূলের সুন্নাত মোত্তাবে না হলে এটার কোনো সমাধান নাই। যাই হোক, তো আমরা বলতেছিলাম যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলো কি, কোন কামাই রুজি হলো সবচাইতে উত্তম? তাহলে হাতে কামাইয়ের যেটা আপনারা দেখবেন, যত নবী রাসূল ছিল প্রত্যেকে কি করতো? কেউ অফিসের বস ছিল, কর্পোরেট অফিসে চাকরি করতো, কি ছিল? হাতে কামাই করতো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতো? ওই ছাগল চড়াইছে, ছাগল চড়ানোর পর কি হয়েছে, ওখানে ছিল এত ঘন্টা বা এত বালতি পানি উঠে দিলে এত কেজি খেজুর দিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেশন এরকম ছিল। দাউদ আলাইহিস সালাম করতো, ও লোহার জিনিস বানাইতো। এরপরে ইদ্রিস আলাইহিস সালাম জামা কাপড় সিলাইতো। এরপরে হলো যে আপনার এরকম প্রত্যেকেই দেখবেন যে প্রত্যেকের ছিল হাতের কামাই, এই প্রফেশন ছিল। সাহাবা ইকরাম আজমাইন এই প্রফেশন ছিল। এরপরে কি? ব্যবসা বাণিজ্য। তো ব্যবসা বাণিজ্য, তারপরে এখন এই যে আমরা চাকরি বাকরি, ইয়েস, এটার মধ্যে আসবে। পৃথিবীর যেহেতু এগুলো মোয়ামেলাতের ক্ষেত্রে কি হবে, পৃথিবী যত দিন যাবে তত বিভিন্ন সিস্টেম আসবে। সিস্টেম আসলে কি হবে, মোয়ামেলাতের ক্ষেত্রে সুন্নত না, মোয়ামেলাতের ক্ষেত্রে কি করতে হবে, এটা জায়েজ কি না জায়েজ, শরীয়ত সম্মত কাজ হলে সবটাই করা যাবে। তাহলে আপনি কোথাও চাকরি করেন, কোনো অসুবিধা নেই, বড় চাকরি করেন, ছোটো চাকরি করেন, কোনোটাই সমস্যা না। আপনার সমস্যা হলো আপনি ওখানে যে বড় চাকরি করে ফাইল ঠেকাই, অথবা আপনি ওখানে কর্মঘণ্টা ফাঁকি দিয়ে, অথবা অধস্তনদের উপর যে করা, জুলুম করা, এগুলো আপনার মধ্যে থাকলে তাইলে আর হালাল হবে না। বুঝছেন জিনিসটা? তাহলে আমাদের মূলনীতিটা হলো কি? মূলনীতি হলো যে হালাল কামাই করতে হবে, কি প্রয়োজনে এমন কোনো কর্মই ছোটো না। আমরা অনেক সময় হয় কি, বেশি একটু MA পাস করলাম, PhD করলাম, অনার্স করলাম, কামিল করলাম, বা হুজুর হইলো, ইমাম হইলো, তখন আমাদের কি হয়, এই কাজ করা, রিক্সা চালানো যাবে না, জুতা সেলাই করা যাবে না, গড়ির মিকারি করা যাবে না। আমাদের এখানে অনেক বেদাতি নিয়ে মস্করা করে। নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ কত বড় মুহাদ্দিস, এরপর ইমাম কুদুরি হাঁড়ি পাতিলের ব্যবসা করতেন। বুঝছেন? এরকম আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কাপড়ের ব্যবসা করতেন। প্রত্যেকের এরকম, ওনারা কেউ এরকম হুজুর মানে বিনা পয়সায় আপনি খাওয়াই দিবেন, উনি এখানে বসি চামড়া সুন্দর করবে, এরকম আমাদের কোনো স্কলাররা, ইমামরা, সাহাবা ইকরাম আজমাইন এমন ছিলেন না। প্রত্যেকের নিজস্ব প্রফেশন ছিল। এটাই হলো সুন্নাহ সম্মত। তো তাহলে আমরা এই হাদিসটা আমরা করলাম, একটা মূলনীতি, কামাই রুজির মূলনীতি হলো কি, ব্যবসা বাণিজ্য করেন, শরিয়া সম্মত হওয়া লাগবে। আমরা শরিয়া সম্মতের ব্যাপারে সেখানে কি বলছি, প্রতারণা থাকা যাবে না। প্রতারণা থাকলে আর শরিয়া সম্মত হলো না। আপনার দিবেন একটা, এটাও প্রতারণার মধ্যে পড়ে যায়। অথবা এরকম উপরে সুন্দর আছে, ভিতরে হাত দেওয়ার পর দেখলো যে ভিতরে হলো রাসূল সাল্লাল্লাহু একবার এরকম আটার বা জবের যে আটা, এটার ভিতরে হাত ঢুকে দিয়ে দেখলো যে উপরে শুকনা, ভিতরে ভিজা। তখন আল্লাহ রাসূল বললো যে মান গাশা ফালাইসা মিন্না, যারা এরকম প্রতারণা করবে এরা আমাদেরকে উঠা। ব্যবসা বাণিজ্যে যদি আপনি এরকম দেখাইছেন একটা উপরে সুন্দর করে, মানুষ এটা দেখি কিনবে, এরপরে আপনি ভিজাটা দিবেন, এই টাইপের কোনো রকম কোনো থাকতে পারবে না। এরপরে ক্লজগুলা, শর্তগুলা থাকবে সুস্পষ্ট। আপনি ব্যবসা করবেন, ধরুন একটা করলেন, গরু একটা এখান থেকে কিনলেন, কিনি এখানে বেশি পালাইতে পারবেন না। গরু এটা কিনি আপনি মালিক হওয়ার পর এরপরে আপনি বেচবেন। ওই যে আরেকজনের কাছে আপনি এখানে বেশি পেলে আপনি কয় টাকা লাভ নিয়ে করলেন, এই সমস্ত জিনিস শরীয়তের মূলনীতির মধ্যে পড়ে না। এরপরে আসি আপনি মাছ, যে পুরো পুকুর কিনে ফেলাবেন, পানির নিচে মাছ, এটা শরীয়ত অ্যালাউ করে না। এখানে কি হয়, এখানে হার জিতের ব্যাপার আছে। শরীয়তের মূলনীতি হলো, কোরআন হাকিমে সূরা বাকারার শেষের দিকে আসি বলা হয়েছে, লা ইয়াজলামুনা ওয়ালা ইউজলামুন। আপনি জুলুম করবেনও না, জুলুমের শিকারও হবেন না। এটা হলো ইসলামী অর্থনীতির মূল কথা। আপনি জুলুম করবেন না, জুলুমের শিকারও হবেন না। বুঝছেন? মানে উইন উইন সিচুয়েশন আর কি। তাহলে এগুলা থাকলে তখন এই ব্যবসা হালাল।
আর সমস্ত জিনিসের মধ্যে স্পষ্টতা থাকতে হবে, কোনো রকম কোনো ভেজাল বা পরবর্তীতে এটা নিয়ে কোনো সালিশ দরবার করা লাগবে, এই সমস্ত জিনিস ইসলাম আলাউ করে না। তাহলে কি আমরা এই হাদিস শেষ দিতে পারি? আমরা এখানে মূলনীতি কি পাইলাম? হাতের কামাই কায়িক শ্রম করি যেটা হয়, আর একটু ব্যবসা বাণিজ্য যদি করা হয় সেটা মাবরুর হওয়া লাগবে। অন্য কোনো বেজাল্য ব্যবসা, 2 নম্বর ব্যবসা, 5 নম্বর ব্যবসা এগুলো হলে হবে না, এটা কামাই রুজি হালাল হবে না। তাহলে আপনি তাজকিয়া হবে না, এখান দিয়ে ময়লা আবর্জনা লাগবে। আপনার হাদিস শরীফে আসছে যে কারো যদি কামাই রুজি হালাল না হয় তার ইবাদত কবুল হবে? ইবাদত কবুল না হলে এই হারাম খাওয়ার শরীর জান্নাতে ঢুকবে। এই সব সময় ওই কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেল যে নিজেরে পরিচ্ছন্ন করলো, আর ওই ব্যক্তি হলো ব্যর্থ হয়ে গেল যে কি করলো, নিজের গায়ে ধুলা ময়লা লাগাইলো। তা আমরা বলছি ধুলা ময়লা লাগার রাস্তা হলো 2টা, হক্কুল্লাহ আর হক্কুল ইবাদ। ঠিক আছে? তাহলে হক্কুল্লাহর ওই রাস্তা দিয়ে ধুলা ময়লা লাগানো যাবে না, হক্কুল ইবাদের রাস্তা দিয়েও লাগানো যাবে না। পরের হাদিস, মা নুহিয়া আন বাইহি, যে সমস্ত ক্রয় বিক্রয় নিষেধ করা হয়েছে। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমাল ফাতহ। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল কখন? আমল ফাতহ, ও মক্কা বিজয়ের সময়। কি বলছে? ওহুয়া বে মক্কা, আচ্ছা মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নীতিমালা দিল, ইন্নাল্লাহা ওয়া রাসূলুহু হাররামা বাইয়াল খামরে। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে হারাম ঘোষণা করা হয়েছে কি? আপনার এখান থেকে তো চলে যাবে সব কিছু, বসে থেকে ঘুম যাওয়া হইবে, কিছুই তো নিয়ে যাওয়া হবে না, এত কষ্ট করে আসি যদি একটু বেনিফিটেড না নেওয়া হয়। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো যে আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোন ব্যবসা হারাম করা হয়েছে? মদের লেনদেন। যত আপনি লেবাস পরি অথবা সুন্নতি লেবাস অথবা তাবলিগের ফাজাইলে আমল আগে পরে পড়েন, যদি মদের ব্যবসা করেন, বিড়ির ব্যবসা করেন, অথবা ওই গাঁজার ব্যবসা করেন, অথবা হেরোইন ফেন্সিডিল, অথবা এই মদ জাতীয় বলতে যেটা নেশা উদ্রেক করে এরকম যেই কোনো যদি আপনি জিনিস বেচা কিনে, এটা হারাম। তাহলে 1 নম্বরটা পাইলাম। 2 নম্বর হলো কি? অলমাইতাতে, মৃত প্রাণী, মরা গরু মারা গেছে, এরপরে হেটার গোস্ত আপনি বেচতেছেন, পাগড়ি মাথায় দিয়ে বেচেন আর যেভাবে বেচেন, এটা হারাম। 3 নম্বর হারাম অল খেনজির, শুয়ারের ব্যবসা বাণিজ্য করা হারাম, কিনাও হারাম, বেচাও হারাম, এটার সাক্ষী দেওয়া হারাম, এটার জন্য যদি কোথাও কেউ যদি দোকান ভাড়া দেয় সেটাও হারামের কাছে সহযোগিতা করবে। ওয়াল আসনাম, এবং মূর্তি, যেখানে মূর্তি বানায়, মূর্তির কারিগর, মূর্তির করে ডিসপ্লে করে, এই সমস্ত জায়গায় এই রিলেটেড সব জিনিস হারাম। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ আরাআইতা শুহুমাল মাইতাতে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আপনি কি লক্ষ্য করছেন শুহুমাল মাইতাতে, ওই যে মৃত প্রাণীর বা যে চর্বি, ধরো গরুর মারা গেছে, এখন এটা চর্বির কি ব্যবসা করা যাবে কিনা, এটা কোনো কাজে লাগানো যাবে কিনা? ফাইন্নাহু তুতলা বিহা সুফুন, এটা দিয়ে আমরা কি করি, নৌকার মধ্যে আমরা লাগাই, ওই চর্বিরে নৌকার মধ্যে আমরা লাগানোর পর তাহলে কি হয়, নৌকার মধ্যে আর ধরে না, ও পছন্দ ধরে না আর কি। অতুদ হানু বিহাল জুলুদ, আর চামড়ার মধ্যে আমরা লাগাই, ওই মাছের প্রাণীর চর্বি লাগাইলে তখন কি হয়, চামড়া তেলে থাকে, এটা হয় না, ওই যে পছন্দ ধরে না, অথবা এরকম এটা প্রিজারভেটিভ হিসাবে এটা করে। ওয়াস্তাস বিহু বিহান নাস, এবং এটা দিয়ে অনেকে কুফি জ্বালায়, বাতি জ্বালায় আর কি, চর্বি দিয়ে, বুঝছেন, চর্বি এই তেল দিয়ে বাতি জ্বালায়। ফাকাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লা হুয়া হারাম, না এটা হারাম, মারা যাওয়ার পর ওই প্রাণী হারাম, তার এগুলো নেওয়া হারাম। সুম্মা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা যালিক, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই যখন বলতেছিল এটা হারাম, এরপরে রাসূল সাহেব এটার সাথে একটু ট্যাগ, এটা ইংরেজিতে বলে ট্যাগ কোশ্চেন, মানে এটার সাথে একটু কথা জুড়ে দিল। কি জুড়ে দিল? কাতালাল্লাহুল ইয়াহুদ, আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করুক।
ইন্নাল্লাহ লাম্মা হাররামা আলাইহিম শুহুমাহা জামালুহু, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের জন্য এরকম প্রাণীর এই চর্বি হারাম করলো, মৃত প্রাণীর চর্বি হারাম করার পর তারা কি করলো, জামালুহু, তারা এটা সংগ্রহ করলো, সুম্মা বাউহু, এটা তারা বেচা কিনা করলো, এটা বিক্রি করলো, ফা আকালুস সামানাহু, এরপরে তারা এটার মূল্য নিজেরা খাইলো, ভক্ষণ করলো। এদের উপর আল্লাহ লানত পড়ুক, আল্লাহর গজব পড়ুক। এরা কি করছে, এই ইহুদিরা এই জিনিস করতো। আল্লাহর বললাম এটা হারাম করে দেওয়ার পর মরা প্রাণীর তারা তেল সংগ্রহ করে, চর্বি সংগ্রহ করে এই সমস্ত জিনিস করছে। তাহলে আমরা যেটা পাইলাম এখানে, কয়টা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করছেন, এগুলো মৌলিক হারাম। এই যে নেশা জাতীয় যত পণ্য আছে, এই পণ্যের ব্যবসা করা হারাম। এই পণ্যের যদি আপনি কাউকে, আপনার হয়তো দোকান আছে, ঘর আছে, আপনি ভাড়া দিলেন, ও ইয়ে করতেছে, এটার মধ্যে গাঁজার ব্যবসা করতেছে, আপনি বললেন আমি তো খাই না, আমার বাচ্চাও খায় না, কিন্তু ওই যে আপনি ইয়ে করলেন, কোরআন হাকিমে আল্লাহর নির্দেশ দিয়েছেন, তাআওয়ানু বিল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর সহযোগিতা করো কিসের ক্ষেত্রে, আল্লাহ ভীরুতার কাজ, তাকওয়ার কাজ, জান্নাতে যাওয়া যায় যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়, রাসূলের সুন্নাহ সম্মত, এগুলোর মধ্যে পরস্পর সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু বিল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে সাহায্য সহযোগিতা করো না। যেই কারণে যে আমরা ইয়েতে বলি যে, ওই যে আপনি এক লোক বললো যে ভাই আমি পূজা করব, গরিব মানুষ, এখন তো আমাদের পয়সা করি নাই, কিছু পয়সা দেন আমরা একটু পূজা করি, এই পয়সা দেওয়া যাবে না? কি হবে দিলে, কি হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিস মাসি একটা দিছে, বুঝছেন, আল্লাহ রাসূল বলছে মাসি দেওয়ার কারণে জাহান্নামী, আর মাসি দেয় নাই ওই কারণে ওরা মারি ফেলেছে, ইয়ে হই শহীদে জান্নাতে ঢুকে গেছে। ওই যারা জয়ীফ বলছে, যারা ওই শিরকের ব্যবসা বাণিজ্য করে আর কি, তাদের কাছে তো এই শিরক রিলেটেড জিনিস জয়ীফ। জি জি, হ্যাঁ হ্যাঁ জায়েজ হবে। সেটা হলো অন্য কারণে, এটা সামনে হয়তো হাদিস থাকবে বা না থাকলেও, ওই মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইয়ে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এরকম ছাগল মরি আছে, আল্লাহ রাসূল বলছে যে এটা চামড়া নিয়ে তোমরা ইয়ে করতে পারো, চামড়াটা বেশি তোমরা বেনিফিট নিতে পারো। তাহলে চর্বিটা নেওয়া যাবে না, ও শরীয়তে আরো হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে চামড়া ইয়ে করা যাবে, ব্যবহার করা যাবে। জি জি, হ্যাঁ গরিব ধনীরাও করতে পারবে, যদি এরকম হয় সাদাকার হয় তখন গরিবরা খেতে হবে আর কি। কিন্তু যদি আপনার নিজের গরু মারা গেছে, আপনি এটা চামড়া ইয়ে করতে পারবেন, সেটা আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চামড়ার ব্যাপারটা অ্যালাউ করছে। তাইলে চর্বির ব্যাপারটা কি করা হয়েছে, একদম উল্লেখ করে যে এটা হারাম, এটা ইউজ করা যাবে না। চর্বি দিয়ে আমরা জানি যে সাবান কিন্তু চর্বি দিয়ে, শুকুরের চর্বি বা অন্য কোনো প্রাণীর চর্বি দিয়ে কিন্তু হয়। তো এইটা যে আমরা ব্যবহার, আমরা যে কি ব্যবহার করতেছি, এটা তো আমরা হালাল কোনো উপায় কি? শুকুরের চর্বি দিয়ে সাবান হয়, এটা মনে হয় আপনার ইনফরমেশনে ঝামেলা আছে। এটা ইয়ে তো যে ফ্যাট হলো যে ইয়ে ফ্যাট, ভেজিটেবল ফ্যাট দিয়ে ইয়ে হয়, শুয়ারের চামড়া, এটা ওই আমাদের এখানে বলা হয় যে বাইরের যে ইউনিলিভারের ইয়েগুলো, এগুলো অনেকে বলে। এই সমস্ত জিনিসের কোনো ভিত্তি নেই, এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই। ভিত্তি এটা ইয়ে হইতে পারে, আপনি সন্দেহ করি কোনো জিনিসে হালাল হারাম করার কোনো সুযোগ নেই, এখানে ইয়ে করা হয় না। এগুলো ইয়েতে কী করতে আর এত শুয়ার পাইব কি, আর এরপরে শুয়ারের গোশতের দাম আছে তো, এর চাইতে আরও ইয়েতে আমরা ওই আমাদের একটু ছোট্ট ব্যবসা আছে, তো ব্যবসা থাকার কারণে আমরা জানি যে ফ্যাটের যে ব্যাপারটা, এই প্রাণীজ ফ্যাটের কারণে এখানে কি হয়, এখানে ইয়ে হয়, ওই পছন্দ হয়, ইনফেকশন হয়, হাজার রকম ঝামেলা আছে। এখানে যে ইন্ডাস্ট্রিয়াল ইউজ ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে ওই ফ্যাটগুলা ভেজিটেবল ফ্যাটে ইয়ে হয় না, ওই যে পছন্দ ধরে না। যে আপনি দেখবেন যে খাদ্য ইয়েতে যত ফ্যাট ইউজ হয়, ম্যাক্সিমাম ইউজ হয় যে ইভেন এই যে চকলেট বানায়, যে আমাদের চকলেটের ফ্যাক্টরির কারণে এত ইনফরমেশন জানি আর কি, সেখানে আমাদের যে দুধ ইউজ করা হয় সেখানে কিন্তু ওই যে এটাকে বলে যে SMP, স্কিমড মিল্ক পাউডার, ননি মুক্ত, মানে ওই ফ্যাট মুক্ত। ননিযুক্ত হলে কি হয়, ওটা পছন্দ করে, ফাঙ্গাস পড়ে যায়। তো ইউজ করতে হয় কি ফ্যাট ফ্রিটা। তো প্রাণীজ এই যত টাইপের ফ্যাট আছে, এই ফ্যাটে কী হয়,
এই ফ্যাটে ইয়ে হয়, ওই পাঙ্গাস পড়ে, ঝামেলা হয়। তো এই কারণে যদি এরকম ইয়ে হয়, প্রুভড হয়, তখন আপনারা ইউজ করবেন না। যদি আপনি জানেন যে এটার মধ্যে শুয়োর রিলেটেড যত কিছু আছে, শুয়োরের পশম, চর্বি, চামড়া, শুয়োর মানে হলো একদম মৌলিক হারাম। মৌলিক হারাম হলো তিনটা জিনিস, একটা হলো যে শুয়োর, আরেকটা হলো যে মৃত প্রাণী, আরেকটা হলো যে যেই জিনিস আল্লাহর নামে জবাই করা হয় না। মদের ব্যাপারটা হলো কি, এটা প্রক্রিয়ার কারণে মদ দেখবেন যে এটা হলো কি দিয়ে, আঙ্গুর দিয়ে বানায়, তো মূল জিনিস তো হারাম না। আপনি যখন এরকম বানান, ওই খেজুর দিয়ে বানায়, অমুক দিয়ে বানায়, তমুক দিয়ে, প্রক্রিয়ার কারণে। যেমন আপনি ব্যাংকের সুদ কেন হারাম? টাকায় তো কোনো পাপ করে নাই, প্রক্রিয়ার কারণে হারাম হয়ে গেছে, এরকম। এটা মৌলিক হারাম না। তো শুয়োর হলো কি মৌলিকভাবে হারাম। এটারে আপনি যেইভাবে নেন এইভাবে, এটারে যদি সারা পৃথিবীর সমস্ত পানি দিয়ে শুয়োর একটারে যদি আপনি ইয়ে করেন, পরিষ্কার করেন, শুয়োর পবিত্র হবে? এটা মৌলিক হারাম, এবং সমস্ত শরীয়তে এটা হারাম ছিল। শুয়োর সমস্ত শরীয়তে হারাম ছিল। তো ঠিক আছে, তাহলে আমরা ইয়ে পাইলাম কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করছে কি, মদ মানে নেশা উদ্রেক করে এরকম সমস্ত জিনিস, তারপর হলো মৃত প্রাণী, এরপরে শুয়োর, আর হলো মূর্তির ব্যবসা, মূর্তি রিলেটেড কোনো ব্যবসা বাণিজ্য করার কোনো সুযোগ নেই। এরপরে বলা হয়েছে কি, ওই যে মৃত প্রাণীর চর্বি। হ্যাঁ, একজন একজন করে বলেন। আচ্ছা, হ্যাঁ, না ওটা মূর্তি আর ছবির মধ্যে তো পার্থক্য আছে। ছবিও সমস্যা আছে, কিন্তু ছবি আর মূর্তি এক না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এটা যদি আপনার বিকল্প থাকে তো আপনি এটা করবেন না। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনি ইয়ে করবেন না, এটা করবেন না। এটা কোনো প্রাণীর যদি এরকম অবয়ব করা হয় এবং মাথা থাকে, মাথা না থাকলে তখন এটা ইয়ে করা হয়, এটাকে শিল্পকর্ম, এটাকে ভাস্কর্য, বিভিন্ন ইয়ে করে। কিন্তু মাথা থাকলে, যেই কোনো প্রাণীর যদি মাথা থাকে, আপনি দেখবেন সৌদি আরব গেলে ওখানে বিভিন্ন রকম ভাস্কর্য আছে, ওটের ভাস্কর্য আছে, কিন্তু মাথা নাই। মাথা না থাকলে তখন আর ইয়েতে, যদি মাথাওয়ালা হয়, যেটা বলছেন, মাথাওয়ালা কোনো প্রাণীর যদি অবয়ব হয়, এটার করার সুযোগ নেই, এটা করবেন না। একই কথা। আর বাচ্চাদেরকে এরকম আপনারা ইয়ে করবেন না, পুতুল দিবেন না। প্রয়োজনে ওই কাগজ টাগজ দিয়ে, কাপড় দিয়ে নিজেরা এরকম ইয়ে করে ওদেরকে ইয়ে করেন, অন্য কিছু বানাই দেন মাথা ছাড়া, কিন্তু তাদেরকে পুতুল এগুলো দিবেন না। হ্যাঁ, ঠিক আছে। আপনি তো যত কেয়ামত কাছে আসবে ততই ফিতনায় বেশি, সামনে ফিতনা আরও বেশি আসতেছে। তো ফিতনা থেকে আপনি যেহেতু জান্নাতে যাওয়ার চিন্তা করতেছেন, আপনাকে কি করতে হবে? কোরআন হাকিমে নির্দেশ দিয়েছে, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, আপনার পক্ষে যতদূর সম্ভব আপনি এগুলো থেকে বেঁচে থাকবেন, আপনি নিজেকে পরিচ্ছন্ন রাখবেন। ঠিক আছে, আমরা কি পরের হাদিসে যাব? পরের হাদিস হল আল হুকমু ফি ইখতিলাফিল বায়ে ওয়াল মুশতারি। এটা আমাদের একটু, এই নীতিমালাটা আমাদের জানা দরকার। মানে যখন বায়ে আর মুশতারি, বুঝেন, বায়ে মানে হলো যিনি বেচে, মুশতারি মানে হলো যিনি খরিদ্দার, বুঝছেন? তাইলে ক্রেতা বিক্রেতার মধ্যে যদি ইখতিলাফ হয়, মতবিরোধ হয়, তখন এটার হুকুম কি, কার কথার উপর আপনার ইয়ে হবে, শেষ কথা কি হবে, বিধিবিধান যদি এরকম হয় তখন কি হবে? আমরা হাদিসটা পড়ি, তাহলে দেখি কি আছে। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا اختلف المتابعان ليس بينهما بينة فالقول ما يقول رب السلعة أو يتتاركان رواه الخمسة وصححه الحاكم। তাহলে এখানে একটা মূলনীতি আছে। মূলনীতিটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হাদিসের রাবি, তিনি বলতেছেন যে আমি আল্লাহ রাসূলের কাছে শুনছি। কি শুনছি? আল্লাহ রাসূল ইয়াকুল, আল্লাহ রাসূল ফরমান,
ইজা ইখতালাফাল মুতাতাবিআনে লাইসা বাইনাহুমা বাইয়িনা, মানে ক্রেতা বিক্রেতার মধ্যে যখন হয়, মতবিরোধ হয়, মতবিরোধ এমত অবস্থায় যে সেখানে কোনো সাক্ষীও নাই। বাইয়িনাতুন মানে সাক্ষী। ক্রেতা একরকম দাবি করতেছে, বিক্রেতা একরকম বলতেছে, এই যে মতদ্বৈততা, এই অবস্থায় কোনো আপনি তৃতীয় কোনো পক্ষ সাক্ষীও নেই। এখন এটার শেষ কথা কি হবে? আল্লাহ রসুল বলছেন যে ফাল কাউলু মা ইয়াকুলু রাব্বুস সিলাতে আও ইয়াতাতারাকান, তাইলে এটা শেষ কথা হবে যিনি সেলার, যিনি বিক্রেতা, তিনি যেটা বলতেছেন এটা হলো কথা। যদি এই কথা মতো আপনি কিনতে চান তাহলে কিনবেন, না হয় আও ইয়াতাতারাকান, অথবা তারা দুইজনে এটারে ব্যবসা করবে, কুইট করবে না, এই বাণিজ্য করবে না, মানে এই বেচা কিনা করবে না। বুঝছেন? মানে এটা লই ঝগড়াঝাটি করার দরকার নেই। আপনি বিক্রেতা যা বলে আপনি যদি এই শর্তে যদি আসতে পারেন, ইয়েস প্রসিড অন। আর যদি আপনার যদি এই ব্যাপারে যদি আপনার ঐকমত্যে না পৌঁছতে পারেন তাহলে আপনার উচিত হলো কুইট করা। বুঝে গেছে? রাওয়াহুল খামসা ওয়া সাহাহাহুল হাকিম। খামসা মানে কি? পাঁচটা। ওই তো পাঁচটা মানে হাদিসের ক্ষেত্রে যখন খামসা বলা হয় এটার মানে কি? কোন 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 সংকলন, কোন কোন হাদিসের গ্রন্থে হাদিসটা আছে? সাইর সুনান আর মুসনাদে আহমদ। মাশাআল্লাহ, তাহলে সাইর সুনান আর মুসনাদে আহমদের হাদিসটা আছে। আর মুস্তাদরাকে হাকিমের ইমাম হাকিম রাহিমাহুল্লাহ বলছেন যে হাদিসের সনদ সহিহ। আচ্ছা, পরের হাদিস। তাহলে আমরা এটা বুঝলাম নাকি? ওখানে যাই একদম ঝগড়াঝাটি করার দরকার নেই। যখন দেখবেন যে বিক্রেতার সাথে আর মিলতেছে না, আপনি চলে আসবেন। মিনাল মাকাসিবিল খাবিসাতে, নিকৃষ্ট উপার্জন সমূহ। মাকাসিব ওই কাসবুন থেকে, খাবিসা মানে হলো নিকৃষ্ট। খাবিসার প্রতিশব্দ কি? তাইয়্যিবা। কোরআনে কি আসছে যে ইয়েরে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহকে কি বলা হয়েছে? কালিমাতুন তাইয়্যিবা। আর শিরিক, লা ইলাহা ইল্লাল্লাহ বহির্ভূত যে সমস্ত কথা, শিরক কুফরিযুক্ত কথাকে কি বলা হয়েছে? কালিমাতুন খাবিসা। তো এখানে বলা হয়েছে মিনাল মাকাসিবিল খাবিসা, ওই যে নিকৃষ্ট যে কামাই রুজিগুলা, এগুলা কি? একটা মূলনীতি দিছে নিকৃষ্ট। কি কারণে নিকৃষ্ট হয়? ওয়ান আবি মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আগের হাদিস গেছে ইবনে মাসউদ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, আপনারা জানেন যে বিখ্যাত সাহাবী এবং মুহাজির। আর আবু মাসউদ রাদিয়াল্লাহু ছিল, ওনার নামে এখানে দেওয়া হয় না বাদরি। আবু মাসউদ বাদরি রাদিয়াল্লাহু আনহু বদরের অংশগ্রহণকারী সাহাবী, আনসার সাহাবী, এবং বেশ সামর্থ্যবান অভিজাত ছিলেন, সাহাবী ছিলেন। উনি হাদিসের রাবি। উনি বলতেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? নাহা আন সামানিল কালবে। এই নিকৃষ্ট কামাই হলো কি? কুত্তার বেশি টাকা ইনকাম করা, মানে কুকুরের ব্যবসা বাণিজ্য করা। কুকুরের পয়সা, কুকুর বেশি পয়সা কামানো, অথবা যে কোনো কুত্তা রিলেটেড ইনকাম, এটা হলো কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকৃষ্ট ইনকাম। আর কি? ওয়া মাহারিল বাগি, এবং ওই যে প্রস্টিটিউট, যেটা দেহ ব্যবসা করে পয়সা ইনকাম করা, ওই মোহর, আমরা যেটা বলিলাম মোহর, মোহরুল বাগি। বাগি মানে হলো সীমালঙ্ঘনকারী, বাগাওয়াত থেকে। তাহলে যে ইয়েতে এটা একটা পরিভাষা, এটার মানে হলো দেহ ব্যবসা করে ইনকাম করা। এটা নিকৃষ্ট ইনকাম, হারাম ইনকাম। হ্যাঁ, প্রস্টিটিউট। ওই একই জিনিস। ওটা জেনা ইয়েতে আপনাকে তার দেহ দেখা, এটা কি আমাদের জন্য, গায়রে মাহরামদের জন্য এটা কি জায়েজ? হারাম না? চোখের জেনা, বিভিন্ন, এটাও জেনার এবং মূল কাজ, এরা কিন্তু এটার সাথে জড়িত। এই যে আমাদের এখানে যাদেরকে বলা হয় যে মূলত এরা প্রস্টিটিউট, বেশ্যা, এদেরকে বলা হয় কি? স্টার। মানে ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই যে ইয়েরে বলা হইবে যে মদের বিভিন্ন নাম দেওয়া হইবে। এরা দুনিয়ার নিকৃষ্ট মানুষ। এর সমাজে যত রকম পাহাসা কাজ আছে, সমস্ত পাহাসার নেতৃত্ব দেয় এরা। বুঝছেন? এই নাটক, সিনেমা যা আছে, এগুলার যে পাত্রপাত্রী, এগুলা কি করে? হাতে কলমে শিক্ষা দেয় কিভাবে আপনি জেনা করবেন, কিভাবে কাছাকাছি হবেন, কিভাবে কি হবে, এগুলার হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। আপনি দেখবেন সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্দেশ দিয়েছেন। নির্দেশটা হলো ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।
আল্লাহর রাব্বুল বললো যে যারা মুমিনদের সমাজে, ইমানদারদের সমাজে যারা কি করে, পাহাসা ছড়াই দেওয়াকে পছন্দ করে, জেনা ব্যভিচার প্রসার ঘটানোর যারা এই কারিগর, এদের জন্য দুনিয়াতেও এদের আছে, বেজ্জতি আছে, এদের আযাব গজব আছে, আখিরাতেও আছে। আপনি দেখবেন একটাও এরা কোনো ইয়েতে নাই, এদের কোনো দেখবেন যে মায়ের ঠিক নেই, বাপের ঠিক নেই। কয়েকদিন পরে দেখবেন আমাদের মিডিয়া করা হয়, অমুকের হয়েছে, সন্তান হয়েছে, এর বাপ নাই, মিডিয়া খুঁজি বাইর করে কে বাপ। এদের বাপ কোনো কিছুর কোনো ঠিক নেই, বুঝছেন। এরা হলো কি আমাদের মুসলিম সমাজে করতেছে, মানে মুসলিম সমাজের বেহিয়াপনা, বেলিল্লাপনা, জেনা, এটারে আবার নাম দিছে ভালোবাসা, বিভিন্ন রকম নাম দিছে। এটা কি বিবাহের আগে কোনো নারী পুরুষের যে সম্পর্ক, এটা কি, এটার নাম হলো জেনা। এটার নাম হলো জেনা। এটার এখানে নাম দিছে কি, ভালোবাসা। এটা আপনারা কি করবেন, এটা হলো জেনা, শরীয়তে এটাকে বলা হয়েছে জেনা। তো এই ভালোবাসার ব্যাপারই হলো এরা। যেহেতু আমরা বলতেছিলাম কি, ও মাহারিল বাগিয়ে অহুলওয়ানিল কাহেন, আর করি ওই হাত দেখি জাদু করা, এটা হলো যে গণকবাজি করি পয়সা ইনকাম করা, এটা হলো নিকৃষ্ট, হারাম ইনকাম। করা, এই গণকবাজি করা, এটা কি শরীয়তে কি, ঈমান ভঙ্গের যে 10 কারণের একটা কারণ হলো গণকের কথা বিশ্বাস করা, গণকের কাছে যাওয়া, গণকবাজি করা, জাদু। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মূলনীতি হলো কি, এই যারা কুকুরের ব্যবসার সাথে জড়িত, কুকুর বেশি যারা পয়সা ইনকাম করে, কুকুরের মূল্য যারা নেয়, এই কামাই হলো কি নিকৃষ্ট কামাই। এরপরে কামাই হলো কি দেহ প্রসারণী, যারা এটা করে প্রস্টিটিউটের সাথে যারা জড়িত। এরপরে হলো কি যারা এরকম তন্ত্র করে গণকবাজি করে যারা পয়সা ইনকাম করে, এগুলো নিকৃষ্টতম ইনকাম। তাহলে এখন গণকবাজির সাথে কিয়ামত পর্যন্ত এই টাইপের যত টাইপের আসবে সবগুলো এটার মধ্যে পড়বে, এটা মূলনীতি। এরপরে হলো যে এই যে প্রস্টিটিউশনের যত রকম আছে, সেটা নাটক হোক, সিনেমা হোক, যদি আস্তে আস্তে ওই মূল কাজ ওটা হয়, তাহলে এটার মধ্যে পড়বে। আর হলো ওই কুকুর রিলেটেড যেটা, সেটা হলো যেই টাইপের এটা হোক, যেই টাইপের কুকুর হোক, ওই যে শিকারি কুকুর ছাড়া, সে পরের হাদিসে আসবে, শিকারি কুকুরের ব্যবসা বাণিজ্য সেটা জায়েজ। শিকারি কুকুরের মূল্য নেওয়া, সেটা এটার মধ্যে পড়বে না। আমাদের সম্ভবত পরে এটা ক্লিয়ার করা হবে, না হলে আমরা এটা নিয়ে কথা বলবো। আমাদের এটা ক্লিয়ার হলো নাকি? পরের হাদিস, হুকমু ইশতিরাতি মানফাআতিল মাবি, বিকৃত দ্রব্য থেকে সুবিধা পাওয়ার জন্য শর্তারোপ করার বিধান। আপনি একটা জিনিস বেশি দিন, মোটরসাইকেল একটা বেশি দিলেন, বেশি দিয়ে আপনি বললেন যে এটা আমি 1 মাস চালাবো, তাহলে এই শর্ত করে বাণিজ্য বেচারা জায়েজ। যদি যিনি ক্রেতা তিনি যদি এটাতে রাজি হয়, তাহলে এটা কোনো সমস্যা নেই। অথবা যদি বলে আমি 1 সপ্তাহ ইউজ করব, অথবা আমি গাড়ি এটা করব, আমার ভাই সমস্যা আছে, আমার পারিবারিক ফাংশন টাংশন আছে, এগুলো শেষ দিয়ে করব, যদি ক্রেতা যদি এই শর্তে রাজি হয়, তাহলে এটা শরীয়ত সম্মত। হাদিস নিয়ে আসছে, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, আপনারা জানেন যে বিখ্যাত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, বাবা হলো ওহুদের শহীদ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই প্রিয় পাত্র ছিল, ওহুদ বদরের পর প্রত্যেক যুদ্ধে অংশগ্রহণ করছে। তো উনি বলতেছেন, আন্নাহু কানা ইয়াসিরু আলা জামালিন লাহু আয়া, উনি বলতেছেন উনি একটা সফরে ছিল, একটা উটের উপর ছিল। উটটা কি আয়া মানে হলো টাইপের, একদম দুর্বল, এটা ভালো করে না আর কি, দুর্বল টাইপের, অসল টাইপের। আরাদা সাইয়েবাহু, এটা কি করলো, উনি এরাদা করলো কি ছেড়ে দেওয়ার, মানে বেশি দেওয়ার এরাদা করছেন, যে এটা ঠিক আছে, ওখান থেকে যে সফরে আছি, সফর থেকে আসি, এটা ছেড়ে দেবো। এই এরাদা করছে কে? জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। ফালাহেকানি নাবিয়্যু ফাদাআলি, লাহেকা মানে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কি করলো, সাক্ষাৎ হলো। আল্লাহ রাসূলের সাক্ষাৎ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলো, ফাদাআলি, আমারে ডাকলো। ওয়াদরাবাহু ফাসারা, ও আচ্ছা, ওয়াদরাবাহু, ওই উটরে করলো, প্রহার করলো, দরাবা ইয়াদরিবু, আল্লাহ রাসূল প্রহার করলো। এর ফাসারা সাইরান লাম ইয়াসিরু মিসলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ওই দিয়ে দাপট দিয়ে
কয়েক ইয়ের ঘা দেওয়ার পর এটা এমন এখন স্পিডে চলতেছে। জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু বলতেছেন ফাসারা সাইরান লাম ইয়াসিরু মিসলাহু, এর আগে কখনো সে এইভাবে এত স্মুথ ছিল না, এত দ্রুত চলতো না। ক্বালা, এরপর আল্লাহ রসুল বলতেছে বিনিহি বে উকিয়াতিন, এক উকিয়ার বিনিময়ে, এক উকিয়া মানে হলো যে একটা পরিমাণ সম্পদ আর কি, যে এত সম্পদের বিনিময়ে, এটা এক উকিয়ার বিনিময়ে এটা আমার কাছে বেশি দাও। কে বলতেছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। কুলতু লা, জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু বলতেছে কি লা, না আমি বেচবো না। সুম্মা কাল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছে বেনি, এটা আমার কাছে বেশি দাও। আচ্ছা, এবার দ্বিতীয়বার বলার পর এবার জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু বলতেছে ফা বি'তুহু বিউকিয়াতিন, এক উকিয়ার বিনিময়ে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা বেশি দিলাম। ওয়াশতারাত, আচ্ছা ওয়াশতারাতু হুমলানাহু ইলা আহলি, আমি শর্ত করলাম। ওয়াশতারাতু মানে আমি শর্ত করলাম, কি কন্ডিশন দিলাম? কি কন্ডিশন দিলাম? হুমলানাহু ইলা আহলি, আমার বাড়ি পর্যন্ত যাওয়া, এটা আমার এই সুযোগ দিতে হবে, এটা সরিয়ে আমি বাড়ি পর্যন্ত যাব, তারপরে আপনারে দিয়ে দেব, এই শর্তে আমি। তাইলে এই যে ওই শর্ত করেই বেচা যে জায়েজ, দলিল হলো এটা, বুঝছেন? যে রসুল না হয় যদি না জায়েজ হইতো, আল্লাহ রসুল বলতে না না তুমি এটা এই শর্ত করেই বেচা বিক্রি হালাল হবে না। ফালাম্মা বালাগতু আতাইতুহু বিল জামাল, এরপর আমি যখন বাড়িতে পৌঁছলাম, বাড়িতে পৌঁছার পর আমি উটটা নিয়ে কোথায় আসলাম? আল্লাহ রসুলের কাছে আসলাম। শাহজালাল কি অবস্থা? এত ঘুম আসলে হবে? এখন জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু বলতেছে আমি বাড়িতে পৌঁছি, উটটা নিয়ে কোথায় আসলাম? আল্লাহ রসুলের চেম্বারে, আল্লাহ রসুলের কাছে আসলাম। ফা নাকাদানি সামানাহু, আল্লাহ রসুল আমাকে ওই এটার এক উকিয়া পরিশোধ করে দিল। সুম্মা রাজাতু, এরপরে আমি ওই মূল্য নিয়ে আমি কি করলাম? ফিরিয়ে আসতেছিলাম। ফা আরসালা ফি আসারি, আল্লাহ রসুল আমার পিছনে লোক পাঠাই আমারে ডাকাইল। ফাকাল, এবার আল্লাহ রসুল বলতেছে আতুরানি মা কাস্তুকা লি আখাজু জামালাকা, তুমি কি মনে করছো আমি তোমারে ঠকাই এটা কিনে নেব? মানে ওই এক উকিয়া দিয়ে যে কিনে নিছি, তুমি তো প্রথম দিতে চাও নাই, পরে ইয়ে করছে, তোমার তো মনে করতেছে যে আল্লাহ রসুল আমারে ঠকাই দিল, তুমি এরকম মনে করো কিনা? এরপরে আল্লাহ রসুল বলতেছে খুজ জামালাকা ও দারাহিমাকা ফাহু এলাকা, আল্লাহ রসুল বলতে ধরো তোমার ওই এক উকিয়া তো তুমি নিছো, এই উটটাও নিয়ে নাও, উটও তোমার, দেরহামও তোমার, এবার যাও। মুত্তাফাকুন আলাইহি ওয়া হাযা সিয়াকুল মুসলিম। আচ্ছা, বুঝছেন? তাহলে এখানে আমরা যেটা পাইলাম সেটা হলো যে শর্ত সাপেক্ষে যেই কোনো বেচা কিনা করা জায়েজ, এটা শরীয়ত সম্মত। ক্লিয়ার? আমরা কি সামনে যাব? হুকমু বাইয়েল মুদাব্বিরে, মুদাব্বির গোলাম বিক্রির বিধান, এটা আমাদের দরকার নেই। মুদাব্বির বলা হয় ওই গোলামকে, যে ধরুন আপনার একটা গোলাম আছে, আপনি বললেন যে আমার মরার পর তুমি আজাদ, এটাকে দুবুর মানে হলো ব্যাক সাইড, পিছনের সাইড আর কি। এই তো মুদাব্বির একটা পরিভাষা। এই মুদাব্বির বলে কাকে? মালিক এই শর্ত যদি দেয় যে আমার মরার পর তুমি আজাদ, তাহলে এই দার্শে কি বলে? মুদাব্বির। তাহলে আমাদের মুদাব্বির না বুঝলে সমস্যা নাই নাকি? পরের হাদিস হুকমুস সামনে তাকাউ ফিহিল ফারাত, ওই যে ঘির মধ্যে যদি, সামনের মানে হলো ঘিয়ের মধ্যে যদি ইঁদুর পড়ে, তাইলে এটা কি, এটার বিধান কি হবে? এটা খাওয়া যাবে কি যাবে না, এটা মনে দরকার নাকি? ওয়ান মাইমুনা জাওজিন নবী রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। জাওজুন নবী, নবীর স্ত্রী। নবীর স্ত্রী আমাদের কি? এই স্ত্রী হলো কত নম্বর স্ত্রী? মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। আমাদের মা কতজন ছিল? 11 জন। উনি কত নম্বর? হ্যাঁ হ্যাঁ, তো আসতে পারলে হইব। হ্যাঁ, সর্বশেষ। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ স্ত্রী। তো ওনার ইয়েতে সব মাদের কথা নাম মনে আছে আপনাদের? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় সন্তান ছিল? হ্যাঁ হ্যাঁ, টোটাল 7 জন। হ্যাঁ, 7 জন, মাশাআল্লাহ, 7 জন। এই 7 জন কি সবাই কি কয় ঘরে মিলে 7 জন হয়েছে?
একটা তো এটা কিন্তু এই 11 জনের মধ্যে না, ওই এক ঘর যেটা সেটা হলো দাসী ছিলেন। কে ছিলেন? ওনার নাম কি ছিল? মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা। এগুলো জানতে হবে তো। আল্লাহ রসুলের রিলেটেড কিছুই না জানলে তাহলে তো ওর আল্লাহ রসুলের ব্যাপারে কোরআনে কি বলা হয়েছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের জীবন জিন্দেগি হলো কি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তো আদর্শ, আমি যদি আদর্শের কিছুই না জানি তো আমি এটার স্যাম্পল হিসাবে কেমনে আমি এটা থেকে শিক্ষা নেব? জানতে হবে তো। তাহলে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আমরা নামগুলো একটু বলে দিই, এগুলো মুখস্থ করে ফেলাবেন। একদম প্রথম আমাদের মা হইল কি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। 2 নম্বর বিয়ে হয়েছে কার সাথে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে। 3 নম্বর কে? সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা। 4 নম্বর কে? হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহা। 5 নম্বর কে? উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা। কয় নম্বর গেল? 6 নম্বর হলো কি? জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা। এখানে একটু বলে রাখি, রাসূল আমার জীবিত অবস্থায় আমাদের 2 মা মারা গেছেন। এই 2 মা কে ছিল? খাদিজা রাদিয়াল্লাহু আনহা আর জাইনাব বিনতে খুজাইমা। জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা। এরপরে 7 নম্বর হলো জাইনাব বিনতে জাহাস। একজন হলো জাইনাব বিনতে খুজাইমা আর একটা হলো জাইনাব বিনতে জাহাস। এই জাইনাব বিনতে জাহাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার ফুফাতো বোন ছিল। আব্দুল্লাহ বিন জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবার স্ত্রী ছিল জাইনাব বিনতে জাহাস। আব্দুল্লাহ বিন জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, উনি বদর যুদ্ধ, ওহুদ যুদ্ধে শহীদ। এরপরে কত নম্বর গেল? 8 নম্বর হলো ইয়েতে আপনার জুয়াইরিয়া বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা। 9 নম্বর হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। 10 নম্বর হলো আপনার সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। ইয়েস। 11 নম্বর হলো মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। সাফিয়া ছিল ইহুদি কন্যা, সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু আনহা। আর হলো যে ওই 2 দাসী ছিল, এক তো আমরা বললাম মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা, আরেকজন ছিল রায়হানা রাদিয়াল্লাহু আনহা। ঠিক আছে। আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল ইয়েতে 7 জন। 7 জনের মধ্যে 6 জনে আল্লাহ রসুলের জীবিত অবস্থা দুনিয়া থেকে বিদায় হয়েছে। শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কতদিন পরে মারা গেছেন? 6 মাসের মাথায় মারা গেছে। ওই সেখানে বিখ্যাত হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে কথা বলছে, খুশি হয়ে গেছে, কানে কানে কথা বলছে, আবার কান্নাকাটি শুরু করছে। তাহলে 6 মাসের মাথায় উনি মারা গেছেন। তো যত রকম আল্লাহ রসুলকে দেখবেন যে এমন কোনো দুঃখ নাই যে এই দুঃখ আল্লাহ রসুল পায় নাই। বুঝছেন? নিজের সব সন্তান মারা যাওয়া, আপনি চিন্তা করেন যে বাবার জন্য কতটা কষ্টের না। এরপর রাসূল স্ত্রীর ওই যে সন্তানদেরকে আবার তালাক দিছে। ওনার একদম খেদাই ওনার কাছে পাঠাই দিছে, কিসের জন্য? দ্বীনের জন্য। এই ঘটনা কে ঘটাইছে? আবুল আহাব। আবুল আহাবের 2 ছেলের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে, মাঝখানের 2 মেয়ে রুকাইয়া উম্মে কুলসুম। রাইট। রুকাইয়া উম্মে কুলসুমের সাথে বিয়ে হয়েছে উতবা উতাইবার সাথে। উতবা উতাইবা হলো আবুল আহাবের 2 ছেলে। যখন এই সূরা আহব নাজিল হয়েছে সে ত্যক্ত বিরক্ত হয়ে বাধ্য করছে ছেলেদেরকে তালাক দেওয়ার জন্য। পরবর্তীতে এই 2 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2 মেয়েই হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। একজন মারা যাওয়ার পর আরেকজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দিয়েছে। এই কারণে ওনাকে বলা হয় কি? জিন্নুরাইন। এই কারণে বেদাতিরা বানাইছে যে যেহেতু উনি জিন্নুরাইন তাহলে তো উনি তো নূরের তৈরি, যেহেতু আর সেহেতু দিয়ে শরীয়ত বানাই ফেলেছে। এটা হলো ধরুন আপনারা এটা একটু আমরা করি, বেদাতিরা এমন বিভ্রান্ত, আমরা বলি না সোনার টুকরা ছেলে, কেন? হয়তো করছে যে বিসিএস কোয়ালিফাই করছে, অথবা আর্মি কমিশনে টিকে গেছে, অথবা মেডিকেলে টিকছে, অথবা ভালো ছেলে সহি আকীদায় আসছে, অথবা হাফেজ হয়ে গেছে অল্প দিনে। তা আমরা সোনার টুকরা বলি না। সোনার টুকরা মানে কি? ওটা কি সোনা দিয়ে বানাইছে? কি রাইট, ওইটা এটা একটা পরিভাষা। যেমন আমরা বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলা কি সোনা দিয়ে বানাইছে? বুঝছেন? এই বেদাতিরা ওই জিন্নুরাইন হলো এই অর্থে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। নিশ্চয়ই তো এটা তো নূরে, তো তাই না? নূর না, এটা আলো না, এটা যেখানে গেছে সেখানেই তো
ওই সমাজ আলোকিত হয়েছে, প্রভাবিত হয়েছে, কল্যাণ, তাই না? তাহলে এই অর্থে হলো যে নূর, কিন্তু নূর দিয়ে বানায় নাই, বানাইছে মাটি দিয়ে, আদমেরই সন্তান ছিল। তো এই জাহেলদেরকে কে বুঝাবে এটা দিয়ে? মানুষে ইয়ে করতেছে। তাহলে জামাই যদি জিন নুরাইন হয় তো নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না হলে কেমনে জিন নুরাইন হয়? বুঝছেন জিনিসটা? জি, কি বর্ণনা দেওয়া আছে? না না, আপনি বলেন না এত। কাসেম, তাইয়েব ও তাহির নামক তিনটি পুত্র সন্তান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর গর্ভজাত ছিলেন। তিনজনই শৈশবে ইন্তিকাল করেন। হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা এর গর্ভজাত একটি পুত্র সন্তান ছিলেন, তার নাম ইব্রাহিম। ওই যে যে ইয়ে করছে, তাফসির লেখছে, ওই লোকের আরো পড়তে হবে আর কি। তৈয়ব তাহের হলো আব্দুল্লাহ, যিনি ওনার লকব, নাম হইলো আব্দুল্লাহ। তো নাম আব্দুল্লাহ না, ওই তো যে এই কারণে তাফসিরের বিপজ্জনক দিক আর কি এগুলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যে দুই ছেলে, প্রথমজন নাম কাসেম, দ্বিতীয়জন নাম আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহরে উপাধি ছিল কি? তৈয়ব তাহের। তৈয়ব মানে কি? পবিত্র। তাহের মানে পবিত্র, এরকম। তো ওটার নাম না, ওটা হলো লকব। তাহলে ইয়ে হলো কি মূল ইয়ে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 সন্তান ছিল, এর মধ্যে 4 ছেলে, 4 মেয়ে, 3 ছেলে। তাইলে এই 6 জনের মা ছিল কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এখানে রাসূল সাল্লাল্লাহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতো যে এত বয়স্ক মানুষ কত আগে মারা গেছে, কিন্তু আমি সবচেয়ে বেশি ঈর্ষান্বিত ছিলাম কার ব্যাপারে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো আমার সমস্ত সন্তানের মা হলো কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এরপরে বলছেন যে আমার দুঃসময়ে এই একমাত্র খাদিজা ছিল, তার সমস্ত সম্পদ দিয়ে, তার সমস্ত কিছু দিয়ে আল্লাহ রাসূলকে ইয়ে করছেন। তো যাই, তাহলে ইয়ে হলো ওই কথা ভুল। সঠিক কথা কি? আমার 7 সন্তান, এই 7 সন্তানের মধ্যে 6 জনের মা হলো কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর একজনের মা হলো মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা। ক্লিয়ার? আর নাম হলো কাসেম, আব্দুল্লাহ, আর হলো ইব্রাহিম, আর হলো যে জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা রাদিয়াল্লাহু আনহুম। তাহলে আমরা এবার পরের হাদিসে যাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি এই হাদিস তো আমরা হাদিস পড়ি নাই তো? হ্যাঁ, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে যাই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, হাদিস হলো আন্না ফাআরাতান ওয়াকাত ফি সামনিন। ইয়েতে বলতেছে, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলতেছে যে ফাআরাতান মানে হলো ইঁদুর, ওয়াকাত মানে হলো গিরি, মানে এখানে পড়ছে আর কি। কোথায় পড়ছে? ফি সামনিন, ঘিয়ের মধ্যে ইঁদুর পড়ছে। ফামাতাত ফিহে, এবং ওই ফামাতাত ফিহে ওই জায়গায় ইঁদুর মারা গেছে। ফাসুইলান নাবিয়্যু আনহা, এই এখন যে ঘিয়ের মধ্যে ইঁদুর পড়ি, ইঁদুর মারা গেছে, এই ঘিয়ের ব্যাপারে কি করা যায় আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে। ফাকাল, আল্লাহ রাসূল জবাব দিচ্ছে, আলকুহা ওমা হাওলাহা ওয়াকুলুহু। কি আল্লাহ রাসূল ফতোয়া দিছে কি? আলকুহা, এটার ইঁদুরটাকে ছুঁড়ে উঠাই ফালাই দাও। আর কি করো? ওমা হাওলাহা, এবং ইঁদুরের শরীর যেই পর্যন্ত লাগছে ওই জায়গাও তোমরা কি করো? ফালাই দাও। ফালাই দিয়ে বাকিটা খাও। বুঝছেন? ইঁদুর যেখানে পতিত হয়েছে ইঁদুরও ফালাই দাও, ওই 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 ঘিটাও ফালাই দাও, এরপরে তোমরা খাও। রাওয়াহুল বুখারী ওয়া জাদা আহমদ ওয়ান নাসাই ফি সামনিন জামেদিন। এটা হাদিসটা আছে কোথায়? সহিহ বুখারীতে। তবে অতিরিক্ত করছে মুসনাদ আহমদ এবং নাসাই শরীফে একটু অতিরিক্ত কথা আছে। সেটা কি? ফি সামনিন জামেদিন। জামেদ বলা হয় শক্ত, ওই ইসমে জামেদ বলা হয় যে এসএম হলো যেমন ইয়েতে ওই যে ফিক্সড আর কি। মানে ঘি যদি শক্ত ঘি হয়, নরম ঘি যদি না হয়, তাইলে কি করতে হবে? এই বিধান। যদি নরম ঘি হয় তখন কি হবে? পরের হাদিস, ওই অধ্যায়ে আরেকটা হাদিস আছে, আমরা ওটা বলি, এরপরে একসাথে মিলাই দিলে আপনারা বুঝে যাবেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, পরের হাদিস, قال قال رسول الله صلى الله عليه وسلم اذا وقعت الفأرة في السمن। আচ্ছা,
ফাইন কানা জামেদান ফাআলকুহা ওমা হাওলাহা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইজা ওয়াকাতিল ফাআরাতু ফিস সামনে, ঘিয়ের মধ্যে যখন ইঁদুর পতিত হয়, ইঁদুর যদি পড়ে, ফাইন কানা জামেদান, ঘি যদি শক্ত হয়, ফাআলকুহা ওমা হাওলাহা, তাহলে ইঁদুরও ফালাই দাও, ওই ইঁদুরের আশপাশে যে ঘি লাগছে এই ঘিটাও ফালাই দাও, ফালাই দিয়ে তোমরা খেয়ে নাও, বাকিটা তোমাদের জন্য হালাল হয়ে যাবে, সমস্যা নাই। ওয়াইন কানা মা এ আন ফালা তাকরাবুহু, আর যদি এটা ঘি যদি নরম হয়, মানে জমাট বাঁধা না হয়, তরল হয়, তাহলে কি করো, এটার কাছেও যায় না, এটা ফালাই দাও, মানে পুরো ঘির পুরো পাত্রে ফালাই দাও। রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়াকাদ হাকামা আলাইহিল বুখারী ওয়া আবু হাতিম বিল ওয়াহমে। ঠিক আছে, তাহলে এবার ক্লিয়ার হয়ে গেল জিনিসটা। তাহলে শক্ত জায়গার মধ্যে পড়লে এই হইব, নরম জায়গায় পড়লে পুরো পাত্র সহ পালাই দিবেন। আমরা কি পরের হাদিসে যাব? হুকমু বাইল কালবে সান্নাউরে, সান্নাউর মানে বিড়াল, মানে কুকুর এবং বিড়ালের বেচা কিনার ব্যাপারে হুকুম কি? এটা কি কুকুর বিড়াল বেচা কিনা করা যাবে কিনা? যদিও আগে আমরা প্রথম একটা পাইছি, মূলনীতি পাইছি, ওটার সাথে রিলেটেড কথা। হাদিসুল ওয়ান আবি জুবাইর রাদিয়াল্লাহু আনহু قال سألت زابرا عن ثمن السنور والكلب فقال زجر النبي عن ذلك رواه مسلم النسائي وزاد إلا كلب السيد। আপনার প্রশ্ন আসছে, মানে আল্লাহ রাসূলের প্রশ্ন করছে কুকুর বিড়ালের এগুলোর মূল্য কি খাওয়া যাবে কিনা। রাসূল ধমক দিছে, এই বেটা আর কোনো কিছু পাইলে না, এগুলো কেমনে খায় এমন করে আর কি। জাজারা মানে রাসূল ধমক দিই এটাকে করছে যে না, এগুলা খাওয়ার কোনো সুযোগ নেই। কুকুর বিড়ালের বিক্রি করি, এটার মূল্য বক্ষণ করা, এটা খাওয়া, এটা কাজে লাগানো, এটা শরীয়ত সম্মত না। তবে ওয়াজাদা নাসাইতে আছে, কি আছে, ইল্লা কালবা সাইদিন, 6 দিন, তবে শিকারি কুকুর এটা করা যাবে, এটার বেচা কিনা শরীয়ত সম্মত। শিকারি কুকুর বুঝেন, ওই যে অনেক সময় আরবদের যে পাল আছে, ওঁটের পাল আছে, অথবা ছাগলের পাল আছে, ভেড়ার পাল আছে, এটা পাহারা দেওয়ার জন্য ওখানে শিকারি কুকুর আছে। কোনো কিছু যদি আসে তখন ওটা ধাওয়া করে, বুঝছেন। অথবা যে আমাদের যে আমাদের এখন যে পুলিশ যে করে, এই যে পুলিশ আছে, এগুলার করা যাবে, এটা প্রয়োজনীয় জিনিস। মানে কাটা বনের এগুলোর ব্যবসা করা যাবে না, এটা শিকারি না, একটু হলো শৌখিন, এটা ভয়াবহ জিনিস। এটা কোনোভাবেই মুসলিম যে কোন লেভেলে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা কুকুর যদি আপনি ঘরে রাখেন, আপনার 1 কিরাত সওয়াব প্রতিদিন আপনার আমলনামা থেকে কাটা যাবে। 1 কিরাত বুঝেন, অহুদ পাহাড় সমান, বা বলা হয়েছে জাবালুন আজিম, হিমালয় সমান, হিমালয় সমান আমল আপনার আমলনামা থেকে প্রতিদিন। ঘরে যদি আপনি বিনা প্রয়োজনে শিকারি কুকুর না এরকম কুকুর রাখেন, তাহলে আপনার আমলনামা থেকে কাটা যাবে। তাহলে যারা এগুলা করে, দিন থেকে আমরা অনেক দূরে সরে যাওয়ার কারণে মুসলিম সমাজে এই সমস্ত বিচ্যুতি আসছে। যদি আপনাদের কেউ থাকে এই সমস্ত ব্যবসা বাণিজ্যের সাথে, তার কাছে দাওয়াত পৌঁছাবেন। ঠিক আছে, তাহলে বোঝা গেছে। পরের হাদিস, সিহাতু শুরুতিল মাশরুইয়াতে অবুতলানু গায়রিহা, শরীয়ত সম্মত সকল শর্তের বৈধতা এবং এছাড়া অন্য সকল শর্ত বাতিল বলে গণ্য হওয়া। এই হাদিসটা আমাদের রিলেটেড না, তবুও ওই শর্তগুলা বুঝলে আমাদের কিছুটা আছে, এটা দাসী রিলেটেড কথা। তাও আমাদের মনে হয় আমি করে হালকা করে বলি যে আপনারা যদি হয় আর কি। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, মুসলিম জননী, মুমিন জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, কালাত, তিনি বলেন, জাআতনি বারিরাতা, আমার কাছে বারিরা নামে একটা দাসী আসছে। এই বারিরা সংক্রান্ত সহিহ বুখারী মুসলিমে বিরাট অধ্যায় আছে, অনেকগুলো ঘটনা আছে আর কি। একটা ঘটনা আছে, এই বারিরা যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খরিদ করে, এই হাদিসের মধ্যে এই ঘটনা আছে, যখন ওনাকে মুক্ত করে দিছে, মুক্ত করে দেওয়ার পর ওই বারিরার স্বামী ছিল গাউস। শরীয়তে একটা বিধান হলো, কোনো দাস যদি মুক্ত হয়, তাহলে দাস অবস্থায় সে যদি বিয়ে শাদী করে থাকে, পরে স্বাধীন হওয়ার পর সে কী করতে পারবে, ওই দাস স্বামী বা দাস স্ত্রীরে তালাক দিয়ে দিতে পারবে, কোনো কারণ নেই। শুধু সে এখন মুক্ত হয়েছে, এখন সে স্বাধীন মানুষ, সে দাস রাখতেও পারে, নাও রাখতে পারে।
তো বারিরা রাদিয়াল্লাহু আনহা যখন এই স্কোপ পাইছে স্বাধীন হওয়ার পর, এখন উনি বলে যে গাউসের সাথে আমি এর সংসার করব না, দাসের সাথে আমি করবো না, দাসে আমি তালাক দেবো। কিন্তু গাউস রাদিয়াল্লাহু আনহু বারিরারে খুবই পছন্দ করতেন, খুব চরম ভালোবাসতেন। তো এখন এটা তারে বিভিন্নভাবে উনি বুঝাইছে, কিন্তু বারিরা এক কথা যে আমি তাকে তালাক দিবই দিব। আর বারিরা রাদিয়াল্লাহু আনহা যেদিকে যায় গাউস পিছনে পিছনে যায়, যাওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো যে রহমতের নবী, দয়ার নবী, ওনার এটা দেখি মায়া লাগতেছে গাউসের জন্য। তো বারিরারে ডাক দিয়ে বলতেছে, বারিরা তুমি এক কাজ করো না, এতই যখন করে ওরে রাখি দাও, তালাক দেওয়ার দরকার কি? তার বারিরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার কথা না আসমানের কথা? বুঝছেন? তখন আল্লাহ রাসূল বললো যে না, আমি সমাজের দর্জন হিসাবে বলছি। দর্জনে যেরকম বলে আর কি, যে মানবিক কারণে, বিভিন্ন কারণে এটা বলা, এটা আসমানের কথা না, মানে আল্লাহর ওহী না। বারিরা বললো, তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি শুনিয়ে রাখেন, আমি এই কথা রাখবো না। বুঝছেন জিনিস? সাহাবা কেরামের বুঝটা দেখেন, একজন দাসী কত পরিষ্কার বুঝ, যে আসমানের কথা হলে তাহলে তো বিকল্প নাই, আর আপনার কথা হইলে ইয়া রাসূলুল্লাহ না, দর্জনের মতো হইলে তাহলে আমি এই দাসের সংসার আমি আর করবো না। এই দাসত্ব থেকে আল্লাহ আমাকে মুক্ত করছে, এই অভিশাপ আমি আবার আমার শরীর, আমার কোনোভাবে আমি এটার সাথে কোনোভাবে থাকবো না আর কি। যেহেতু হাদিসটা শুনেন, কালাত জাআতনি বারিরা, বারিরা আমার কাছে আসলো, আসি বলল, ফাকালাত, বারিরা বলতেছে, কাতাবতু আহলি আলা তিসইন আওয়া উয়াকিন। এটা আপনারা মুকাতাবা, দাসের ক্ষেত্রে দেখবেন যে মুকাতাবা আছে। মুকাতাবা মানে হলো মালিকের সাথে একটা লিখিত পড়িত চুক্তি হয়েছে। কি চুক্তি হয়েছে? যে তুমি আমারে এই এখানে 9 উয়াক, উকিয়ার বহু বচন হলো উয়াক, 9 উকিয়া সম্পদ দিলে তুমি মুক্ত। আপনারা দেখবেন কোরআনে হাকিমে যে জাকাতের 8টা খাত আছে, সেখানে একটা খাত আছে এই যে এই দাস মুক্তি। এই দাস মুক্তি বের হলো মুকাতেব। কোনো দাস যদি তার মালিকের সাথে এরকম লেখাপড়া হয়, লিখিত হয় যে তুমি আমারে 6 মাস বা 9 মাস বা 6 বছরের মধ্যে যদি এই সম্পদ দিতে পারো তাহলে তুমি আজাদ, তাহলে এই দাস কি করতে পারবে? তার মুক্তির জন্য জাকাত থেকে জাকাতের পয়সা নিতে পারবে। জাকাতের 8টা খাতের একটা খাত হলো এই দাস মুক্তি। আচ্ছা, তো কাতাবতু আহলি, আমি আমার মালিক পক্ষের সাথে লিখিত পড়িতে হয়েছে, আমি মুকাতাবা কি হয়েছে, আলা তেসে উয়াক, আমি 9 উকিয়া যদি আমি দিই তাহলে কি হব? আমি মুক্ত। ফি কুল্লি আমিন উকিয়াতান, প্রত্যেক বছর 1 উকিয়া, 9 বছরে 9 উকিয়া দিলেই হবে। ফাআইনি, আচ্ছা এখন বলতেছে, তাহলে হে উম্মাহাতুল মুমিনিন, আপনি আমার আইনি, ওই আমরা বলি না সূরা ফাতিহার মধ্যে কি বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনারই একমাত্র দাসত্ব করি, আপনার কাছে সাহায্য চাই। ওই এখানে ওই ইয়ানত ফাআইনি, আপনি আমার সাহায্য করেন। কি সাহায্য? ওই যে মুক্তির, দাস মুক্তির ব্যাপারে, যাকাত যেভাবে পারেন আমারে দিয়ে কি করেন, আমারে কিছু সাহায্য করেন। ফাকুলতু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জবাব দিল, ইন আহাব্বা আহলুকে আন আউদ্দাহা লাহুম ওয়াকুনা ওয়ালাইকা লি ফাআলতু। এখন শর্ত দিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শর্ত দিল যে আমি 9 বছর লাগবে না, একসাথে দিয়ে দিব, তবে একটা শর্ত আছে। শর্ত হইল বেলায়েতটা, মানে তোমার মৃত্যুর পর তোমার ওয়ারিস, তোমার সব কিছু আমি তোমাকে মুক্ত করে দিব, পরে তোমার ওলি আমি হব, বেলায়েত আমার থাকবে। এই শর্তে যদি তোমার মালিক রাজি হয় তাহলে আমি রাজি। বুঝছেন কথাটা? বেলায়েত শব্দের অর্থ হলো যে এই যে আপনি কোনো দাসে মুক্ত করে দিলেন, মুক্ত করে দেওয়ার পর তখন এই দাস যদি মারা যায়, মারা যাওয়ার পর সে যে স্থাবর অস্থাবর যে সম্পদ রেখে যাবে, এগুলার ওয়ারিস হবে কে? যে মুক্ত করছে, এটাকে বেলায়েত বলে। আচ্ছা, ফাজাহাবাত বারিরাতু ইলা আহলিহা ফাকালাত লাহুম, বারিরা রাদিয়াল্লাহু আনহা ওই তার আহালের কাছে, মানে তার মনিবের কাছে গেল, যাই এই যে কন্ডিশন নিয়ে তারা জানাইলো যে এই কন্ডিশনে যদি হয় তাহলে আপনাকে টাকা দিয়ে দিব। বুঝছেন জিনিসটা? ফাজাহাবাত মানে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেল কোথায়? ইলা আহলিহা, তার ওই মনিবের পক্ষের কাছে। ফাকালাত, তিনি বললেন, লাহুম, তাদেরকে বললেন এই শর্ত। ফা আবাউ আলাইহা, তারা এটা অস্বীকার করলো।
ওই যে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসরে বলল যে আদম আলাইহিস সালাম সেজদা করতে, তখন ইবলিস কি করছে? পা আবা ওয়াস্তাকবারা, ওই আবা মানে অস্বীকার করা। এই এখানে পা আবাও, তারা ওই মালিক পক্ষ কি করলো? মালিক এটা অস্বীকার করলো। আলাইহা, এই কন্ডিশনে তারা অস্বীকার করলো, মানে বেলায়েত তারা ছাড়তে রাজি না। ফাজাআত মিন ইনদিহিম, আচ্ছা তখন তিনি আসলেন কোথায়? ওদের পক্ষ থেকে, ওদের কাছ থেকে আসলেন। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন, মানে ওই পক্ষ থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, বারিরা রাদিয়াল্লাহু আনহা। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে উপস্থিত ছিল, বসা ছিল। ফাকালাত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ইন্নী কাদ আরাদতু, না বারিরা রাদিয়াল্লাহু আনহা বলল, কি বলল? ইন্নী কাদ আরাদতু যালিকা আলাইহিম ফাআবাউ ইল্লা আন ইয়াকুনাল ওয়ালাউ লাহুম। তাদের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, এই উম্মাহাতুল মুমিনিন, আমি তাদেরকে এই প্রস্তাব দিয়েছি, কিন্তু তারা এটা অস্বীকার করছে। তবে তারা এই শর্তে রাজি যে ওয়ালায়াতটা তাদের কাছে থাকবে, তারা আমার ওলি থাকবে। এই শর্তে যদি আপনি রাজি হন তাহলে তারা রাজি। এটা মূল পয়েন্ট, হাদিসের মূল পয়েন্ট এটা খেয়াল রাখবেন। ফাসামিয়ান নাবিয়্যু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলো। শোনার পর ফা আখবারাত আয়েশাতুন নবী, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলো, এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে এই খবর দিল, এই বৃত্তান্ত শুনাইলো আর কি। ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, খুজিহা ওয়াশতারিতি লাহুমুল ওয়ালায়া, তুমি এটা করে নাও, তারে নিয়ে নাও, এবং তারে কি করো, ওই তাদের এই শর্তে তুমি রাজি হও। পরে হ্যাঁ, মানে শর্ত রাজি হও, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বলবে যে শরীয়তের ভিত্তি ছাড়া যদি এরকম অবৈধ হাজার শর্ত হয়, এই শর্ত কোনো শর্তই না। সামনে আসতেছে কথা, খুজিহা ওয়াশতারিতি লাহুমুল ওয়ালায়া, হ্যাঁ তাদের জন্য বেলায়াতের শর্ত রাখি, তুমি তারে আজাদ করে তারে নিয়ে নাও। ফা ইন্নামাল ওয়ালাউ লিমান আতাকা, এখন আল্লাহ রাসূল বলতেছে ওয়ালি হবে কে? যে ব্যক্তি তাকে মুক্ত করছে, যে মুক্ত করবে সেই ওলি হবে। তাহলে ওরা যত শর্তেই দেখ, এই শর্ত শরীয়ত সম্মত শর্ত না। লিমান আতাকা ফাফাআলাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই করলো, তাদেরকে 9 উকিয়া দিয়ে এই বারিরা রাদিয়াল্লাহু আনহাকে মুক্ত করে দিল। সুম্মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিন্নাস, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের মধ্যে খুতবা দিতে দাঁড়াইলো যে আমি দুনিয়াতে আসি, আমি থাকতেই লোকজন আল্লাহর দেওয়া কোনো শর্তই তো কেউ মানতে চায় না। যে শরীয়তের শর্ত হইল কি, যে ব্যক্তি আজাদ করবে সে বেলায়াত পাবে, এটা হলো আল্লাহর নির্দেশনা, আল্লাহর দেওয়া শরীয়তের বিধান। এখন তোমরা এত শর্ত দিচ্ছ কেন? আচ্ছা, ফিন্নাস খাতিবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিব হিসাবে, মানে বক্তৃতা দেওয়ার জন্য জনগণের সামনে দাঁড়াইলো। ফাহামেদ আল্লাহ ও আসনা আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হামদ সানা পড়লো, ওই নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, এরকম পড়ার পর মানে খুতবায় হাজত দিল, দেওয়ার পর সুম্মা কাল, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল বক্তব্য দিল। কি দিল? আম্মা বাদ মা বালু রিজালিন ইয়াশতারিতুনা শুরুতান লাইসাত ফি কিতাবিল্লাহি মা কানা মিন শারতিন লাইসা ফি কিতাবিল্লাহি ফাহুয়া বাতিল। বললো যে মা বালু রিজাল, মানুষের কি হইল, জনগণের হইলটা কি, মুসলিমদের হইল কি? তারা কি করতেছে? মা বালু রিজাল ইয়াশতারিতুনা শুরুতান, এমন শর্ত দিচ্ছে, এত এত শর্ত দিচ্ছে, লাইসাত ফি কিতাবিল্লাহ, যে শর্তগুলা আল্লাহর কিতাবের মানদণ্ডে টিকে না, এই টাইপের শর্ত দিচ্ছে। মা কানা মিন শারতিন লাইসা ফি কিতাবিল্লাহি ফাহুয়া বাতিল, মানুষ যত শর্ত দেয়, কোনো শর্ত যদি কিতাবুল্লাহর মানদণ্ডে না টিকে, তাইলে এই শর্তই না, এই কন্ডিশনে না, এটা কি ফাহুয়া বাতিল, এইটা হলো বাতিল শর্ত। ওয়াইন কানা মিয়াতা শারতিন, যদিও এরকম 100 শর্ত হোক, বুঝছেন, যদি 1000 শর্ত হয় শরীয়তের মানদণ্ডের বাইরে গিয়ে, তাহলে এই শর্ত কোনো শর্তই না। এটা যত 100 হইলেও এটা শর্ত না, এটা কিচ্ছু যায় আসে না, এগুলো বাতিল। কাজাহুল্লাহু আহাক, আল্লাহর বলেন যে ফয়সালা দিয়েছেন, এটা হলো কি আহাক, এটা হক না, আহাক, এটা হলো সবচাইতে কি সত্যতম, সবচাইতে বড় জিনিস হলো কি আল্লাহর বলেন যেটা ফয়সালা দিয়েছেন। আর কি ওয়াশারতুল্লাহি আওসাক, আর আল্লাহর শর্তে হলো কি সবচাইতে মজবুত, সবচাইতে ডিফেন্ডেবল শর্ত হইল কি আল্লাহর প্রেম যে শর্ত দিছে। তোমরা এত আল্লাহর শর্ত বাদ দেওয়ার জন্য এত শর্ত কেন দিচ্ছ? ওয়াইন্নামাল ওয়ালাউ লিমান আতাকা,
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল কি, ওয়ালাটা বেলায়েতটা কার জন্য? লিমান আতাকা, যিনি আতিক করলো, যিনি মুক্ত করলো। মুত্তাফাকুন আলাইহি ওয়াল লাফজুল লিল বুখারী, সহিহ বুখারীর শব্দ, সহিহ বুখারী। ওয়া ইনদা মুসলিম ফাকালা ইশতারিহা ওয়া আতিকিহা ওয়াশতারিতি লাহুমুল ওয়ালায়া। ওই এখানে সহিহ মুসলিমে আছে, ওই এখানে যেটা বলা হয়েছে যে তুমি এই শর্ত দিয়ে এগুলো কিনে নাও। সহিহ মুসলিমে আরও বেশি আছে, কি আছে? ইশতারিহা, তুমি তাদের সাথে এই শর্ত দাও, ঠিক আছে, তারা যে শর্ত দিছে এই শর্তে রাজি হও। ওয়া তাকিহা, তারে মুক্ত করো। ওয়াশতারতি লাহুমুল ওয়ালা, এবং তাদের জন্য বেলায়াতের শর্ত মানি নাও, কোনো সমস্যা নাই। এটা কিন্তু চূড়ান্ত বিচারে এটা টিকবে না। এই সমস্ত শর্ত যারা দিচ্ছে এই শর্তে হলো অবৈধ শর্ত। তার মানে এটা থেকে আমাদের শিক্ষণীয় জিনিস হলো, ব্যবসা বাণিজ্য আমরা যখন করতে যাব, আমরা চাকরি বাকরি থেকে শুরু করি, মুসলিম হিসাবে আমরা তখন দেখব কি ইসলামী শরীয়তে কী ধরনের কন্ডিশন আছে। এই কন্ডিশনের বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। সেটা বা ওই যে ইয়ের ব্যবসায়ী হোক, এখন তো নতুন নতুন বিভিন্ন ব্যবসা আসতেছে, যে আপনারা যে ইয়ের প্রশ্ন করেন যে কিনা কিসের মাধ্যমে টাকা পাঠায়, বিকাশ, হুন্ডি, এই যে এই এখন যত নতুন নতুন জিনিস আসুক, শরীয়তের মানদণ্ডে না টিকলে ওই ব্যবসা হালাল না। আর যদি মানদণ্ডে টিকে তখন হালাল। আর যত শর্তেই দেখ, এই সমস্ত শর্ত কোনো ইমানদার মানতে বাধ্য না। তাহলে আমরা খেয়াল করব যে অমুকে করুক, অমুকে করলে অমুকের জন্য আবার জাহান্নামও আছে। সে গায়ে ময়লা লাগাইছে, আমি কি থাকবো? আমি তাজকিয়া, আমি নিজের পরিচ্ছন্ন রাখবো। যেহেতু কোরআন হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ অনেকগুলা শপথ, 8টা শপথ করার পর এরপরে বলছে কি, ওই ব্যক্তি কৃতকার্য হয়ে গেল, ওই ব্যক্তি জান্নাতে ঢুকবেই যে ব্যক্তি নিজেরে কি রাখছে? পরিচ্ছন্ন রাখছে। আর ওই ব্যক্তি জাহান্নামে যাবেই যে ব্যক্তি নিজেরে ময়লা আবর্জনায় ধুলি দূষরিত করছে। মানে যেটা আল্লাহর হকের মাধ্যমে নিজেরে দূষরিত করছে, অথবা বান্দার হকের মাধ্যমে নিজেরে তাজকিয়া করে নাই। বুঝছেন জিনিসটা? তাহলে আমরা যখন মুআমেলাত, ব্যবসা বাণিজ্য যেই টাইপের যাই করবো, আমরা সেটা দেখবো যে ইসলামী শরীয়ত কী বলে। শরীয়তের যদি শরীয়ত ভায়োলেট করি তাহলে কি হলো? আমরা নিজের গায়ের মধ্যে ময়লা লাগাইলাম, জান্নাতে ঢুকার ক্ষেত্রে আমি নিজের ইয়ে করলাম, মানে আমার জান্নাতে ঢুকা আমার জন্য কঠিন হয়ে যাবে, আমার হয়তো জাহান্নামে যাওয়া লাগবে। যেই যদি পাপের পরিমাণ অনুযায়ী যদি হক্কুল ইবাদের মধ্যে, হক্কুল্লার মধ্যে কিছু হয়তো, তো সেটা এমন হতে পারে যদি শিরক বিদআতের মাধ্যমে যদি আপনার গায়ে ময়লা লাগে, তাই চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাওয়ার ঝুঁকি আছে। কয়টা বাজে? ও অনেক বাজে গেছে। ঠিক আছে, তাহলে আমরা জি আচ্ছা, আমি তো ভাবছিলাম যে ইয়ে পর্যন্ত যাব, 900 পর্যন্ত যাব, কিন্তু এখন 900 তো অনেক দূরে। আচ্ছা দেখি, আস্তে আস্তে, আমার মাথায় বেশি আর কুলাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হাদিস রিলেটেড প্রশ্ন করেন। কিনে নিছেন, কিনে নিয়ে আজাদ করছেন, কিনে না আরেকজনের দাস তো, না কিনলে তো আজাদ করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এরকম ব্যাপারটা। তখন বাল বাচ্চা পাবে, ও যদি এখন বাল বাচ্চা দেখা গেল যে বাল বাচ্চা ছেলে আছে, তাইলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পাবে না। যদি মেয়ে থাকে তাহলে আবার সব সম্পদ মেয়ে পাবে না, অর্ধেক পাবে। বুঝছেন? আবার যদি স্বামী থাকে, যদি বাপ থাকে, হাজার কন্ডিশন আছে আর কি, এগুলোর প্রেক্ষিতে তখন ইয়ে হবে। জি, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান ছিল হাসান, হোসাইন, মোহসেন, 3 ছেলে রাদিয়াল্লাহু আনহু। আর ছিল যে ওই যে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, সম্ভবত 5 অথবা 6 জন, 3 ছেলে, এটা আমি নিশ্চিত। হাসান, হোসাইন, মোহসেন আর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে হয়েছে, এটা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ছিল। এরপরে আরও আমার নাম এই মুহূর্তে মনে আসতেছে না, সম্ভবত 6 জন, আমি এটা দেখি বলবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিঃসন্তান ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো স্ত্রীদের সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরজাত আর কোনো সন্তান ছিল, তবে অন্য স্ত্রীদের আগের ঘরের সন্তান ছিল।
সন্তানের আগে মারা গেছে না পরে? পরে। স্যার, আমরা যদি বলি যে আয়েশা সিদ্দিকা এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার মধ্যে সম্মানিত কে বেশি? দুইজন সম্মানিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হলো এই দুইজন। দুজনই সম। আর আমরা তো এরকম ইঞ্চি ট্যাপ নিয়ে এরকম ইয়ে করে নিই, যেটা ইয়েতে আসছে দেখবেন যে আবদুল্লাহ তুয়াইজিরি রাহিমাহুল্লাহর একটা কোরআন হাদিসের আলোকে ইসলামী ফিক, ওখানে দেখবেন যে ওখানে নিয়ে আসছে যে এই সম্মানিত হলো, বেশি সম্মানিত হলো দুইজনের ব্যাপারে আল্লাহ রাসূলের কওল আছে। তো ফাতেমা আয়েশা সিদ্দিকা ইয়ার তো বিশেষ মর্যাদা আছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর সালাম পাঠাইছে, বিশেষ মর্যাদা আছে। তো এই দুইজনের মধ্যে সম্ভবত আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মর্যাদায় ভারী হবে। তো দুইজনের মর্যাদার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেও ইয়ে যে প্রশ্ন করছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, উনি চাইছিল যে কোনো রকম ভুলাই বেলায় আল্লাহ রাসূলের উনি আল্লাহ রাসূলের প্রিয় এরকম একটা কথা বাইর করা যায় কিনা। উনি জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় মানুষকে? বলে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তো বলে যে না সেটা না, পুরুষদের মধ্যে কে? বলে যে আয়েশার বাবা। তো উনি এর পরে চুপ হয়ে গেছে, দেখছে যে ওনার সিরিয়াল আইতে আইতে হয়তো অনেক দেরি হইব। এই হাদিসের মাধ্যমে মানে ব্যবসা সংক্রান্ত যে বিষয়গুলো জি। আমরা ইসলাম শরিয়া সম্মত যে নীতি বা বিধানগুলো আছে এর বাইরে আমাদের তো সরকারিভাবে নানা ধরনের বিধান ইম্পোজ করা হয় আমাদের উপরে। এইগুলা কি আমরা চাইলেই যে জিনিসগুলো লাইক শরিয়ার সাথে খুব বেশি কন্ট্রাডিক্ট করে ওইগুলো কি আমরা চাইলে অ্যাভয়েড করতে পারবো? বাট আমরা তো অনেক ডকুমেন্টেশন দিয়ে করতে বাধ্য হচ্ছি। তখন না, যদি বাধ্য হন তখন আপনি অনিচ্ছা সত্ত্বে করতেছেন, এই দায়ে এই কোনোভাবে অ্যাভয়েড করতে চাই বা করার সুযোগ থাকে গভর্নমেন্টের রুলস, বাট আমার সুযোগ আছে না আমি অ্যাভয়েড করতে তাহলে আমি করবো কি? অবশ্যই অ্যাভয়েড করবেন, অবশ্যই অ্যাভয়েড করবেন। যেমন এই যে সেকুলার হওয়া, আমরা সরকারের সব বিধিবিধান মানি। সরকার যদি আমাদেরকে সেকুলার হতে বলে আমরা মানব, কেন মানব না? ওই যে ইয়ের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিমালা দিয়েছেন, লা তুআতা লি মাখলুকিন বিমাসিয়াতিল খালিক। মাখলুক যত বড় হোক, যদি খালেকের সাথে সাংঘর্ষিক কোনো নির্দেশ দেয় তখন আর এই লা তুআ, তখন আর কোনো ইতাআত চলবে না। আল্লাহর নাফরমানির পর্যায়ে গেলে বাপের কথাও শোনা যায় না, বুঝছেন? সমস্ত ইতাআতের মূল নীতি হলো যতক্ষণ পর্যন্ত খালেকের নাফরমানির পর্যায়ে না যায়। এরপরে যদি বাধ্য করলে তখন আল্লাহ দেখতেছে আপনি সেটা আপনার অবস্থানের ক্ষেত্রে আপনি যদি পারেন অ্যাভয়েড করতে, যে আপনি ব্যবসায় করবেন না, এটা আজীবন। আর যদি দেখেন যে না আমার এরকম করার সুযোগ নাই, তখন এটা হলো কি ওজোরের কারণে। যেমন অনেক এলাকায় আছে দেখবেন যে অনেক দেশে দাড়ি রাখতে দেয় না, তাহলে এই যে সরকারি বিধানের কারণে এই পাপ হইব কার? কর্তৃপক্ষের। আপনি যদি দাড়ি রাখার জন্য ইন্টারেস্টেড হন কিন্তু কর্তৃপক্ষ আপনাকে বাধ্য করতেছে, তখন এই দায় তাদের। আপনি চেষ্টা করবেন, তাদেরকে দাওয়াত দিবেন, শোনাবেন, বুঝাবেন, আপনার যার পর্নায় চেষ্টা করবেন। এরপরে বাধ্য করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে হিসাব বুঝে নেবেন। ঠিক আছে? যেমন মনে করেন আমি একটা হচ্ছে যেমন আমরা সরকারিভাবে বিজনেস করতে গিয়ে ভ্যাট দিই, আবার ইনকাম ট্যাক্স দিই, আবার ভ্যাটটাও কয়েক পর্যায়ে দিই। লাইক এক সময় যখন আমি ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করে একটা ভ্যাট দিচ্ছি, আবার যখন আমি সেল করতেছি তখন আবার ভ্যালু অ্যাড যখন করতেছি ভ্যালু অ্যাডেড ট্যাক্স দিচ্ছি। যখন ভ্যালু অ্যাড করতে গেছি তখন ফুল ভ্যালুর উপরেই আবার আমাকে ভ্যাট দিতে হচ্ছে। এটা জুলুমের মূলত উচিত হচ্ছে আমি যতটুকু ভ্যালু অ্যাড করবো তার উপরে ট্যাক্স দিই, কিন্তু আমাকে মেইনলি পুরোটার উপরে আবার ট্যাক্স দিতে হচ্ছে। এটা কিন্তু আমি কিন্তু এটার জন্য আপনাকে ফাঁক খোঁজার কথা বলি নাই। আমি কিন্তু এইটার জন্য এই শর্ত গভর্নমেন্ট দিলে আপনি মানবেন না, আপনি করবেন না ব্যবসা। এটা কিন্তু শরীয়তের সাথে সাংঘর্ষিক কোনো কিছু না। এটা শরীয়তের সাথে সাংঘর্ষিক না। তবে আপনি হয়তো ইয়েতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশনা দিয়েছেন, যদি শরিয়া সম্মত রাষ্ট্র হয় সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ট্যাক্স যত রকম কম করা যায়, জনগণের ভোগান্তি যত কম করা যায়, এটা হলো শাসকের দেখার দায়িত্ব। এবং যেটা করতেছে জুলুম করতেছে, এটা এই জুলুমের জন্য আপনি প্রতিদান পাবেন যদি আসলে জুলুম করে। আর হয়তো গভর্নমেন্ট বিভিন্ন যুক্তি দেখাচ্ছে যে ডেভেলপমেন্ট ওয়ার্ক যেগুলো করে এগুলোর জন্য তারা ট্যাক্স ভ্যাটের কথা আনে। এটা কিন্তু আমি আপনাকে বাদ দিতে বলে দিই। এটা কিন্তু এমন না যে ব্যাড ট্যাক্স দিলে আপনার ইমান চলে যাবে, কবরে আপনি প্রশ্নের সম্মুখীন হবে। বরঞ্চ মজলুম হিসাবে আপনার এটা হলো, আপনি আরও সুবিধাজনক অবস্থায় রইলেন। না, আমরা বলছি যে এমন কথা যেটা করতে গেলে, ধরুন যদিও আমাদের এখানে এরকম সিস্টেম নাই যে কোনো পূজা অর্চনা বা শিরকি কোনো অনুষ্ঠান প্রোগ্রাম
এগুলোর জন্য হয়তো ট্যাক্স ইম্পোজ করলো, তখন আপনি সেটা দিবেন না। কিন্তু লাইক আপনি ভ্যাট বা ইনকাম ট্যাক্স দিচ্ছেন, জি এখন এন্ড অফ ইয়ারে গিয়ে আপনি যে ট্যাক্স বা ভ্যাট দিচ্ছেন, কিন্তু দেখা গেল আপনার সম্পদের উপরে একটা জাকাতের একটা হিসাব আপনি করলেন, জি আপনি ভ্যাট ট্যাক্স যা দিচ্ছেন আপনি কি জাকাত থেকে কি আবার সেটাকে অ্যাডজাস্ট করতে পারবেন? না, পারবেন না, পারবেন না। এটা জাকাত হিসাবে নাই। এটা যদি এরকম নীতিমেলা থাকতো যে তারা জাকাত নিচ্ছে, তারা ওটা নেয় নাই, বুঝছেন জিনিসটা, ওরকম হলে তখন আপনি বেঁচে যেতেন। এখন আপনি জুলুমের শিকার আর কি। সবর করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাউজে কাউসারের সাক্ষাৎ হওয়া পর্যন্ত। জি, তাহলে আমরা পরের হাদিসে গেলাম। পরের হাদিস হলো হুকমুল বাইল উম্মুহাতিল আওলাদ। এটা আমরা বাদ দেব। এটা হলো উম্মে ওয়ালাদ। উম্মে ওয়ালাদ বলে এমন দাসীকে যে আপনার দাসী ছিল, দাসী থাকার পর আপনার সাথে ফিজিক্যাল রিলেশনের কারণে সন্তান হয়েছে, তখন এই দাসীরই কি বলে? উম্মে ওয়ালাদ, মানে সন্তানের মা। এই উম্মে ওয়ালাদ ওই মালিকের মৃত্যুর পরে উম্মে ওয়ালাদ স্বাধীন হয়ে যায়। এটা তার একটা মর্যাদা হয়ে যায় আর কি। তো এটা কোনো জায়গায় আছে, এর বেচা যাবে না, এর সাথে আর কোনো কিছু করা যাবে না, শুধু মালিক ছাড়া তার সাথে আর অন্য হ্যাঁ মালিকের হ্যাঁ হ্যাঁ কে সন্তান অবশ্যই। এবং সে একদম ইয়ে হবে, মামুনুর রশিদ তো ছিল, উম্মে ওয়ালাদ ছিল, খলিফা হয়েছে, মুসলিম জাহানের খলিফা হয়েছে, দাসীর সন্তান ছিল। যদি এরকম যোগ্যতা সম্পন্ন হয় শরীয়তে না। এখন এই কারণে বলছি এই হাদিস আমরা এটা বাদ দিলাম, এই রিলেটেড বাদ দিলাম। পরের অধ্যায় কি? নাহিউ আন বাইয়ি ফাজলিল মায়ে ওয়া সামনে আসবিল ফাহাল। এটা আমাদের প্রয়োজনীয়। এটা হইল কি? উদ্বৃত্ত পানি বিক্রয় করা এবং মাদি জন্তুর উপর নর উঠানোর মজুরি গ্রহণ করা নিষেধ। যদি আমাদের এখানে আমরা ছোটোবেলায় দেখছি অনেকে এই সমস্ত ব্যবসা করে, এগুলো না যায়, হারাম কাজ। ওয়ান জাবের হাদিস পড়লে বোঝা যাবে। ওয়ান জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা قال নাহান নাবিয়্যু আন বাইয়ি ফাজলিল মায়ে রাওয়াহু মুসলিম ওয়া যাদা ফি রিওয়ায়াতিন ওয়ান বাইয়ি দিরাবিল জামাল। আল্লাহ রাসূল জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ রাসূল নিষেধ করছেন কি? আন বাইয়ে ফাজলিল মা, আপনার ধরুন অতিরিক্ত পানি, আপনার কুয়ার মধ্যে যে পানি আছে, এই পানি আপনার চলার পর উদ্বৃত্ত ধরুন আরও আছে 5 ধরুন বালতি আছে আরও, এই পানি আপনি বেচতে পারবেন না। বেচতে আল্লাহ রাসূল নিষেধ করছে যে এটা অন্যদেরকে দিয়ে দাও। আর হইল এটা সহিহ মুসলিমে এই পর্যন্ত, আর অন্য জায়গায় আছে, মুসলিমের অন্য রাওয়ায়াতে আছে আন বাইয়ে দেরাবিল জামালে। আপনি কোনো একটা উটটা একটা মানে পুরুষ উট রাখলেন, এখন কারো মাদি উট হলো, এটা আমাদের দেশে বলে যে ডাক ধরানো, মানে করা, সঙ্গম করানোর মাধ্যমে তাকে বাচ্চা, হ্যাঁ ছাগল, যে কোনো পশুর ক্ষেত্রে, এখানে উটের কথা বলা হয়েছে, এটার জন্য কোনো পয়সা নিতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিকৃষ্ট, ওই যে হারাম ইনকাম, এটা এই যে এই কাজ হারাম কাজ। হ্যাঁ, যারাই নেয় এটা শরীয়ত সম্মত না, এটা নিষিদ্ধ কাজ। জি না, এটা অবৈধ কাজ। এটা এই ইনকাম হারাম, এই ইনকামের কোনো সুযোগ নেই। হ্যাঁ, ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال, আমি দেখছি এটা কিন্তু ভালো মানুষরা পুষতো না। আমাদের ওখানে ওই যে নাজমুল, আমার ফ্রেন্ড আছে, ও চিনবে, বুড়ির বাড়ি বলতো। এক বুড়ি ছিল, অসহায় ছিল, তো বুড়ি এরকম পাঠা টাটা পালতো। এগুলো কিন্তু আমরা নিজেরাই এলেম আমাদের ছিল না, এটা ম্যাক্সিমাম মানুষ এটা জানে না। এটা কিন্তু নিষিদ্ধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন এইভাবে ইনকাম করে, এটা হারাম ইনকাম। অন্য কাজ করবে, প্রয়োজন সে জাকাতের পয়সা খাবে, জাকাতের পয়সা কিন্তু হারাম না, সে জাকাতের উপযোগী হয়, সে ভিক্ষা করবে যদি আর কোনো প্রফেশন না থাকে, কিন্তু এটা হারাম। এই অধ্যায়ে আরো হাদিস আছে। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আসবিল ফাহালে, রাওয়াহুল বুখারী। একই কথা, এরকম ফাহাল কোনো প্রাণীর প্রজননের মাধ্যমে পয়সা নেওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। তো আল্লাহ রাসূল কোনো কিছু নিষেধ করলে এটা শরীয়তে মর্যাদা কি? যদি কেউ এটা করে, এটা হারাম কাজ, এটা মানা ওয়াজিব। কৃত্রিমটা
কৃত্রিম প্রজনন করে যায়। সেটা তো ভিন্ন জিনিস, সেটা তো ভিন্ন জিনিস। তার এখানে অফিস আদালত ইয়ে করি, আবার এগুলো কিনে আনা লাগে, এই করা লাগে, এটা তো আর পশুর ক্ষেত্রে তো আর ওরকম না। মিনাল বুয়ুয়ে আল মানহিয়ে আনহা, যে সমস্ত ব্যবসা নিষিদ্ধ, এটা আমাদের দরকার। ওয়ানহু মানে ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহা আন বাইয়ে হাবালাতে ওয়া কানা বাইয়ান ইয়াতাবায়াহু আহলুল জাহিলিয়াতে কানা রাজুল ইয়াবতাউ জারুজা ইলা আচ্ছা মুত্তাফাকুন আলাইহি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল কি করতে নিষেধ করেছেন, এমন যে আপনি একটা ইয়ে কিনলেন, গরু কিনে মালিকের সাথে শর্ত দিলেন, এই গাভীর যেই বাচ্চা, পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চা বড় হই, আবার যখন বাচ্চা দিবে তখন আমি তোমার ইয়ে করব, পয়সা দিব। আল্লাহ রাসূল বলছেন যে এই বাণিজ্য, এই শর্ত, এটা বৈধ শর্ত না, এটা অবৈধ শর্ত, এরকম শর্ত দেওয়া যাবে না। বুঝছেন কথাটা? যে আপনি একটা প্রাণী কিনলেন, একটা উট কিনলেন, উট কেনার সময় উটের পেটে বাচ্চা আছে, আপনি শর্ত দিলেন যে বাচ্চা এটা আবার বড় হওয়ার পর তার পেট থেকে বাচ্চা হওয়ার পর তোমার টাকা দেবে। বুঝছেন জিনিসটা? তাহলে এই শর্ত শরীয়তে জায়েজ নেই। আমাকে একজন উপদেশ দিচ্ছিল যে আপনি 10টা গাভীর গর্ভ কিনে নেন, জি, ওই গাভীর গর্ভে আপনি এখন তো মানে বীজ যেটা জি, আমি হয়তো গর্ভ কিনে নিলাম 20,000 টাকা দিয়ে বা 15,000 টাকা দিয়ে, ওই গাভীটা গর্ভপাত হয়ে গেলে বাছুরটা আমি নিই। হ্যাঁ, এটা এই ব্যবসা হালাল না। এই কারণে এখানে কিন্তু ঝুঁকি আছে। শরীয়ত কিন্তু এরকম লা তাজলামুন ওয়া লা তুজলামুন, আল্লাহর বিধান হলো কি আপনি জুলুমের শিকারও হবেন না, আবার জুলুম করবেন না। এখানে যদি এই বাচ্চা যদি ইয়ে হয়, যদি মারা যায়, যদি অ্যাবর্শন হয়ে যায়, যদি তখন অনেক যদি আছে, তো সব বাচ্চা তো সাস্টেইন করে না, তখন এটা হলো কি, এটা ওই ইয়ের মতো, অনেকটা জুয়ার মতো, এটা ঝুঁকি আছে। এই সমস্ত ব্যবসা শরীয়ত পারমিট করে না। মানে শরীয়ত হলে এমন ব্যবসা করে যেটার মধ্যে আপনি ঠকবেনও না, ঠকাবেনও না, উইন উইন, দুই পক্ষের যেন উইন উইন সিচুয়েশনের ব্যবসা। তো এই কন্ডিশনে এটা শরীয়তে এটা পারমিট করে না। আচ্ছা, পরের হাদিস, আর নাহি আন বাইল ওয়ালাই ওয়া হেবাতিহি, ওয়ালা এবং আচ্ছা ক্রয় বিক্রয়ের হেবা নিষেধ, এটাও দাস রিলেটেড। আর নাহি আন বাইল গারারে, এটা আমাদের জন্য প্রয়োজনীয়, এটা একটা মূলনীতি, এটা আমাদের খেয়াল করতে হবে। সবাই মনে হয় অধৈর্য হয়ে এখন এই কথাবার্তা শুরু করছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আপনাদের কথা শুনি, তাহলে মনোযোগ আসবে। ঠিক আছে, আমরা যে এই পর্যন্ত গেছি এর পরের ইয়ে আসবে। আমরা ভাবছিলাম যে এ পর্যন্ত শেষ দিব। জি, জি, শর্ট করেন, প্রশ্ন এত লম্বা করলে তো অসুবিধা। জি জি, আমরা কি ঠকে যাচ্ছি কিনা, লস হয়ে যাচ্ছে কিনা? ইয়েতে এটা জবাব হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব থেকে এশা পর্যন্ত সালাত করছে, এরকম নস আছে। কিন্তু 6 রাকাতের যে পদ্ধতি বানাইছে, ফিক্সড করছে, এরকম কোনো দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাওয়া যায় না। অতএব আপনি মাগরিবের পর 2 রাকাতের পরেও আরও চাইলে আপনি নফল সালাত পড়তে পারেন, কিন্তু এরকম তরিকা বানানোর এখতিয়ার আল্লাহ কাউকে দেয়নি, আল্লাহ রসুল কাউকে দেয়নি। ওকে, এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই। আপনি নফল সালাত পড়তে পারবেন পদ্ধতি না বানাই। ক্লিয়ার? আল্লাহ সিফাতের সাথে কুদরতি কোনোভাবে যায় না। কুদরতি আমরা বলি কুদরতি পা, এটা তো শায়েখ বলছে যে এটা হলো কুফরি করা হয়, বা অন্য কোনো ক্ষেত্রে না। কুদরত তো আল্লাহর সিফাতে। কুদরত মানে কি? আল্লাহর পাওয়ার, ক্ষমতা। কিন্তু কুদরতি পা যেটা, এটা কেন যায় না এই কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত
যে আল্লাহর যে সিফাতগুলো সাব্যস্ত করে সেখানে কয়েকটা মূলনীতি আছে। এটা কি? একটা হইলো কি বেলা তাবিল, মানে অপব্যাখ্যা না করি, তাহলে এটা অপব্যাখ্যা। কুদরতি পাওয়াটা এটা অপব্যাখ্যা করা। আল্লাহর পাওয়ার কথা বলছি, আল্লাহ আপনি বলবেন পাও, কুদরতি আবার লাগাচ্ছেন কেন? অপব্যাখ্যা। এই কারণে এটা যাবে না। কি বড় কুফর না ছোট কুফর? এটা তাবিল করা হলো। তাবিল করা হলো তো নিশ্চয়ই এই ইয়েতে আল্লাহর নাম বিকৃতি করা, আল্লাহর বলে তো নিষেধ করছেন। এটা বড়ই বড় পাপ হবে যদি কেউ জেনে শুনে করে। আমি যদি আমি দেখা যাচ্ছে প্রচারের ক্ষেত্রে এটা বললাম, আমি জানলাম পরে ভুল বা যে যাই হোক, তো আমার কি ওই সবার কাছে কি এটা বলতে হবে যে না এটা ভুল ছিল? হ্যাঁ, আপনি এটা জানাবেন। আপনি যাদেরকে যদি এরকম বিভ্রান্ত করেন বা কুদরতি এই সমস্ত যদি তাবিল করিয়া থাকেন, তাহলে আপনার পক্ষে আপনি ইয়ে করি যতদূর সম্ভব ওই সমস্ত মানুষদেরকে ইসলাহ করবেন যে আমার এই কথা ভুল ছিল। আপনি যে তওবা ইস্তেগফার করবেন। জি, একটা জিব্রাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিভিন্ন প্রশ্ন এবং উত্তর দিয়ে সবাইকে ঈমান বোঝাচ্ছিলেন। জি। তো ওই সময় একজন সাহাবী বলছিলেন যে কুরআনের আয়াতের মাধ্যমে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে নিষিদ্ধ হয়েছে, এরকম একটা বক্তব্য আসছে। তো আসলে কুরআনের কোন আয়াতের মাধ্যমে এরকম নিষিদ্ধ করা হয়েছে, আসলে কোন প্রেক্ষিতে এরকম নিষেধাজ্ঞা ছিল? মানে আপনার এখানে কি হাদিস আছে সামনে? হ্যাঁ, সামনে দেই, হাদিসটা দেন। না পাইলে পরে দিয়েন। অন্য আর কারো কোনো কথা আছে? حدثني عبد الله بن حاشم العبدي حدثنا بهز حدثنا سليمان بن المغيرة عن ثابت قال قال أنس كنا نهينا في القرآن أن نسأل رسول الله صلى الله عليه وسلم عن شيء وساق الحديث بمثله عن شيء अच्छा كنا نهينا في القرآن أن نسأل رسول الله صلى الله عليه وسلم وساق الحديث है। আপনি দেখবেন ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী প্রশ্ন করছে, সম্ভবত প্রশ্ন করছে যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের উপর আল্লাহর উপর হজ ফরজ করছে। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ কি প্রত্যেক বছর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে প্রত্যেক বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছে, বলতে প্রত্যেক বছর। আল্লাহ রাসূল তৃতীয়বার এবার আল্লাহ রাসূল বলে আমি যদি বলি হ্যাঁ, তাইলে প্রত্যেক বছর ফরজ হয়ে যাবে। অতএব যে শরীয়তের কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যা জানাবে, যা নাজিল করবে, এটা নাজিল করবে, এটা নিয়ে ইয়ে করার দরকার নেই, মানে প্রভোকেট করার দরকার নেই। অনেক সময় হবে কি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের যেটা সামর্থ্যের বাইরে এটা এরকম ইয়ে করবেন, আল্লাহ আমাদের চাপাবে না। কিন্তু যদি আমরা এরকম ওই যে ইয়ে করি, যদি এটারে ইয়ে করি নি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতের সালাতের ব্যাপারে, তারাবির ব্যাপারে 3 দিন পড়ার পর সবাই এত আগ্রহ দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 74 দিন আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমার আশঙ্কা হচ্ছিল যে আল্লাহর যদি এটা ফরজ করে দেয়। এখানে কোরআন নাজিলের সময় ওই যে আরো অনেক আছে যে কোরআন এখন নাজিল হয়। এক ব্যক্তি আসি একদিন আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছে মান আবি, আমার বাপকে। তো রাসূল চেহারা খুব হয়ে গেছে, মানে বিরক্তির হয়ে গেছে। তো বলে যে অমুক দাস হলো তোমার বাপ। একদম অপ্রিয় কথা, কিন্তু দাস মানে যার সন্তান ছিল। তাহলে এইটা যদি কেউ শুনে, আল্লাহর প্রেমে এটাকে গোপন রাখছে। এখন যদি আপনি খোঁচাই যদি এটা তো আপনার জন্য বিব্রতকর, এরপরে বিব্রতকর না। এই কারণে আল্লাহর রাব্বুল আলামিন অনেক কথা অনেক মানুষের পাপ কি রাখছে, গোপন রাখছে। এবং আল্লাহর একটা নাম আছে, আল্লাহর সিফতি নামের মধ্যে একটা নাম আছে সিত্তির। আমাদের এখানে সাত্তার যেটা বলো এটা ভুল। সাত্তার নামে আল্লাহর কোনো নাম নেই, আল্লাহর নাম আছে কি সিত্তির। তো সিত্তির, ইয়া সিত্তির উস্তুর আওরাতানা, হে গোপনকারী, আপনি কি করেন আমাদের এই গোপনীয় জিনিসগুলোকে গোপন রাখেন। তো আবার এরপরে আমরা দোয়া করি যে
আল্লাহুম্মাস্তুর আওরাতানা, আল্লাহ আমাদের গোপনীয় জিনিসগুলোকে কি করেন আপনি উস্তুর গোপন রাখেন। আর এরপরে কি করে কালকে কিয়ামতের দিন আল্লাহর রাব্বুল আলামিন অনেক বান্দার এরকম অনেক পাপ গোপন রাখবে, এরপরে আল্লাহর চাদরের নিচে কিয়ামতের দিন ঢুকাবে, ঢুকেই বলবে যে তুমি এই পাপ করছিলে, বলে যে হ্যাঁ করছি রাব্বুল আলামিন, আমি তোমাকে দুনিয়াতে এগুলো গোপন রাখছি, আজকে কি করলাম আমি মাফ করে দিলাম। বুঝছেন জিনিসটা? তাহলে এই টাইপের জিনিসগুলা এইটা আর কি, যে আপনি এত প্রশ্ন করা এই সমস্ত কারণে নিরুৎসাহিত করা হয়েছে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর পছন্দের 3টা জিনিস, এর মধ্যে একটা হলো কি লোকাল ও কাসরাতুস সুয়াল, আর হলো শাসকদের অবাধ্য হওয়া। কি লোকাল মানে হলো যে দেখবেন যে তিলরে তাল বানানো, আর হলো কাসরাতুস সুয়াল বেশি বেশি প্রশ্ন করা, আর হলো কি ওই যে শাসকের অবাধ্য হওয়া। এগুলো আল্লাহর অপছন্দের জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা কল্যাণকর সেটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন, জানাই দিবেন। আমরা এত প্রশ্ন করার দরকার কি? এই 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 সম্ভবত এরকম আর কি জিনিসটা। তো আমি আরও দেখি, আরও বলবো আর কি। জি, সুদটা নিয়ে একটু বলবেন কি, যে পুরো ব্যাংকিং সিস্টেমটাই কি সুদের উপরে? ব্যাংকের সিস্টেমটা এটা আসলে জটিল প্রশ্ন। আমাদের এই ইয়েতে ওই যে আমাদের যে বাংলাদেশ ব্যাংক তো হলো রেগুলেটরি বডি। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা কি? সেখানে তো ইয়ে না, মানে শরীয়ত সম্মত কোনো কিছু না, পুরোটাই হলো কি সুদভিত্তিক না? তাহলে এখন এটা পুরো সিস্টেমটা হলো সুদি সিস্টেম। বাংলাদেশ ব্যাংক তো ওয়ার্ল্ড ব্যাংক থেকে ফান্ড আনে, হ্যাঁ রাইট, পুরো সিস্টেমটাই হলো যে সুদ। এখন এখানে আপনি যেটা অনেকে বলে যে তারা ইয়ে করে শরিয়া ভিত্তিক করার চেষ্টা করে, এটা ঠিক আছে, এক সেন্সে ঠিক আছে। এটা হলে কোরআন হাকিমে আসছে, আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা আল্লাহ চাপায় না। তার সাধ্য হলে এরকম। বাংলাদেশ ব্যাংকের যে ব্যাপারটা, এটা হলো একটা নীতি আদর্শের ব্যাপার, পুরা জনমতের ব্যাপার। জনমত চেঞ্জ হলে, মানুষ যদি এরকম না চায়, গভর্নমেন্টের নীতিমালা তখন চেঞ্জ হলে তখন এটা চেঞ্জ হবে। এর বাইরে তো কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠানের পক্ষে এর বাইরে যাওয়া সম্ভব না। তাহলে যেটা সম্ভব সেটা হলো যে আপনি ওদের রেগুলেশনের মধ্যে থেকে, ধরুন আপনি সেখানে একটা ডিপোজিট পয়সা রাখতে হয়, সেখানে আবার ওরা ওটার সুদ দেয়। ওই সুদটাকে এরা কি করে, শরিয়া যারা ব্যাংকিং করে তারা কি করে, এটা পুরা ইয়ের সাথে অ্যামালগেট করে না, এই সুদের ভিন্ন রাখে। পরে রাখি এটা আমাদেরকে যা বলছে সেটা হলো যে তারা ইয়ে করে এটা, ওই যে যেমন ব্যাংক ফাউন্ডেশন বিভিন্ন ইয়েটিয়ে অনেকে তার দলরে সাঙ্গা করে, বিভিন্নভাবে এটারে ইয়ে করে আর কি, এটার সাথে অ্যামালগেট করে না। তো এটা ঠিকই আছে, এর বাইরে আসলে কিছু করার নাই। ওই যে শরিয়া যেটা বলা হয়, দেখা গেল কি জেনারেল ব্যাংকিং মানে 9% হিসাবে যেই টাকা দাবি করে, জি, তো শরিয়া ব্যাংকিংও কিন্তু সেই টাকাই দাবি করে। জি, ওরা বলে আমাকে মুনাফা দিবেন, কিন্তু জেনারেল ব্যাংকটা বলে আমাকে সুদ দিবেন। এই যে এই বেশি বোঝা চাপায়া দাও, সবাই কিন্তু দিচ্ছে। এটা যে একটা পার্থক্য, এই সুদ আর মুনাফা, এটা কিন্তু একটা পার্থক্য, বুঝছেন? পরিভাষাটাই একটা পার্থক্য। তারপরে তারা হয়তো সেখানে সম্ভাব্য বলে, এবং সেখানে তাদের একটা শরিয়া বোর্ড আছে, বোর্ড এটা ইয়ে করে নির্ধারণ করে। এখন এখানে পরে সমস্যা হয় কি, দেখা যায় শরিয়া শুধু বোর্ডওয়ালাদের কাজ না, শরিয়া আপনারও দরকার, আমারও দরকার, যারা গ্রাহক তাদেরও দরকার, যে ব্যাংকিং করতেছে তারও দরকার। এখন যদি এক পক্ষ হয়, ধরুন ব্যাংকওয়ালারা শরিয়ার নীতিমালা মানে, আমি শরিয়া মানি, আমি বলি যে না আমার এত শরিয়ার দরকার না, আমার এইটা দেন এইটা দেন, তখন আসলে এক্সিকিউট করা এটা কঠিন হয়ে যায়। আর এখানে যেটা হয়, এই কারণে ইসলাম হলো কি পরিপূর্ণ একটা সিস্টেম। এই সিস্টেমটা হবে কিভাবে, যদি পরিপূর্ণভাবে আপনি ওই যে মানুষ যদি এরকম তাওহীদ বুঝার পর যদি এরকম হয়, আল্লাহর রাব্বুল আলামিন সেটা নির্মূল করবে। কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ হলে কি তাওহীদ বুঝি না, আমরা হালাল হারামের কোনো দাঁড় না। আমরা কি ধারদারি, সুদ কারা কে পার্সেন্টেজ বেশি দেয়। আমরা দেখছি অনেক তাহাজ্জুদ গুজার মানুষ আছে, তারাও কি করে, খোঁজে ক্যালকুলেটর নিয়ে বসে, পার্সেন্টেজ যে বেশি দেয় ওই দিকে জাফাই পড়ে, কোনো নীতিমালা খোঁজে না। তো এই সমস্ত জিনিস চেঞ্জ না হওয়া পর্যন্ত এরকম থাকবে। এখন আমাদের যেটা বাঁচার দরকার সেটা হলো, যদি এরকম সুদী প্রতিষ্ঠান থেকে আমাদেরকে দূরে রাখা দরকার, যদি আমরা বিকল্প আল্লাহর কাছে ইয়ে করা। আবার আমরা বলতেছি না যে আজকে ছেড়ে দেন, ও দেখবেন যে বিন বাজ রহমতুল্লাহর প্রশ্ন করা হয়েছে যে সুদী প্রতিষ্ঠানে আছেন কী করবে, উনি বলে যে ছেড়ে দাও। তো এরপরে আমার চলবে কীভাবে, বলে যে ভিক্ষা করো। উনি বললো যে ভিক্ষাটা কি, এটা হলো অথবা জাকাতের ইয়ে থেকে নাও, এটা বৈধ,
এটা হারাম না, কিন্তু নিকৃষ্ট। কিন্তু আর যে ওই যে সুদ, যেটা এটা কোরআনে হাকিমে কঠিন কথা আছে, আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, ওই যে ইবনে মাজার হাদিসটা, নিজের মায়ের সাথে জেনা করা সর্বনিম্ন। তো এই সমস্ত অবস্থা থেকে আমাদের যদি যে সমস্ত ভাইরা জড়িত আছে তাদের উচিত হলো যে বিকল্প হলে যত দ্রুত। আমরা কিন্তু কাউকে বলি না, অনেক ভাই আছে আমাদের দেশে স্কলাররা কিন্তু এরকম ফতুয়া দেয় না। আমরা বলি যে বিনবাজ এরকম ফতুয়া আপনারা দিচ্ছেন না কেন? বলে যে বিনবাজ যারা ফতুয়া দিছে তার শরীয়তের বুঝ ওই লেভেলের আছে। এখন এরে আমি ফতুয়া দিলাম, চাকরি ছাড়ে দিল, চাকরি ছাড়ে দেওয়ার পর 3 মাস 6 মাস পর হে চলতে পারতেছে না, পরে দেখা যে হে চালাতে ছেড়ে দিল, সে আল্লাহর উপর যে যা ছিল এটাই শেষ হয়ে যাবে। তাইলে ফতুয়া হবে কি ওই লোকের লেভেলের আলোকে, বুঝছেন? তবে এমনি আমাদের উচিত হলো যে এটা বিকল্প খোঁজা, এটা থেকে যত দ্রুত এটার ওই যে দারোয়ানি করাও ইয়ে করা, মানে সুদের ব্যাংকের দারোয়ানি করা, এটারও সুযোগ দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, হেদায়েত করুক, আমাদের জন্য সহজ করে দেখ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা মারা গেছে তাদেরকে মাফ করে দিক, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমাদের যারা অসুস্থ আছে তাদেরকে শেফায়ে কামেলে আজেলা দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করুক, আমাদেরকে সুন্নাহর উপর পরিচালিত করুক, আমাদেরকে বিশেষ করে আল্লাহর আসমা ও সিফা যেটা আমরা একদম বুঝি না এটা বুঝার তৌফিক দান করুক। আমাদেরকে যে আমাদের যে সমস্ত দায় দেনা আছে, যারা যে সমস্ত অসুবিধার মধ্যে আছে, হয়তো হালাল ইনকামের অসুবিধা আছে, হয়তো বিভিন্ন রকম সমস্যা আছে, আল্লাহ সব সমস্যার কথা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্যাগুলো সমাধান করে দিক। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এটা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর সময় যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, এই তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।